উসমান, হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে জাররাহ, হযরতে কি বলে হানজালা, সাহাবাদের নাম কত করব। তোমরা জানো হযরতে বিলাল। বিলালের জীবনী যদি আপনাদেরকে আমি একটু শোনাই, জীবনী আপনারা অনেকে শুনেছেন, আপনারা বিলাল ঘটনা আপনারা জানেন। আল্লাহ নবীর কতজন সাহাবা ছিল আপনারা জানেন? কতজন? অনেক, 6,500 সাহাবা ছিল। তার মধ্যে সব থেকে অত্যাচার বেশি হয়েছে যে সাহাবার ওপর, সে সাহাবাটার নাম হলো হযরত বিলাল। এত অত্যাচার হয়েছে, পেটের উপর তার পাথর দেওয়া হয়েছে। খালি পেটের উপর নয়, তার গোটা শরীরের চামড়া পর্যন্ত আবু জেহেল তারা বিলিয়ে দিয়েছে। খালি বিলিয়ে দেওয়া না, হযরত বিলালের জিভকে টেনে বের করে জিভের ভিতরে প্যারাক মেরে দিয়েছে। প্যারাক বুঝেন না? প্যারাক বুঝেন না? প্যারাক মেরে দিয়েছে যেন বিলাল যেন আল্লাহকে ডাকতে না পারে, নবীকে ডাকতে না পারে। তার জন্যে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল বলে আর মদিনাতে আমি থাকবো না। ও আবু বকর, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। কেন রে বিলাল, তুমি কেন থাকবা না? কেন, তোমার কি হয়েছে? বলে যে দেশে নবী নাই, আমি সেই দেশে বিলাল আমি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি মহব্বত। হযরত বিলাল চলে গেলেন দামেস্কে, সেই দেশে চলে গেল। নবী স্বপ্নে দেখে বলে আইরে বিলাল আয়, আমি নবীর কবর জিয়ারত করবি না? আইরে বিলাল আয়। বিলাল চলে এলো দামেস্কে পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে বিলাল চলে এলো মদিনা নববীতে পৌঁছে গেল। মদিনার যিনি সাবেক আপনার কি মুয়াজ্জিন ছিলেন, তিনি হযরত বিলালকে জড়িয়ে ধরেছে। বলে বিলাল এসেছে, বিলাল আজান দাও। বলে দিব না। বিলাল আজান দাও, দিব না। আবু বকর এলো, আলী উসমান এলো, কারো কোথায় আজান দিল না। তোমরা বলো, আমি বিলাল আজান দিলি যদি আমার নবী আসে? বলো আমার নবী আসবে, আমার নবী আসবে। আমার নবী যদি আসে আমি বিলাল আজান দিব। সাহাবারা পারলেন না, হাসান হোসাইনকে ডাকলেন। আল্লাহ নবীর 2 লাঠি, হাসান হোসাইন তিনারা গেলেন। আল্লাহ নবীর 2 লাঠি এসে নবীর সাহাবাদেরকে বললেন, এ বাবা আপনারা বিরক্ত হয়েছেন নাকি? বিরক্ত হয়েছেন না তো? বিরক্ত যদি হন তাহলে দোয়া করে দেবো। এ বাবা নিষেধ, প্রতিটি জিনিসের মগজ সেটা হলো দোয়া। আমরা দোয়ার ভিখারি, তাই না? বলুন, আমাদের দোয়ার প্রয়োজন আছে না নাই? কেউ যদি বলে আমার দোয়ার দরকার নাই, এটা ভুল হবে না? হবে না? চরম ভুল হবে। সুতরাং আমরা সকলেই এখান থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ বিদায় হব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ঘর। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার
উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা সবা দিলেন জীবন জহবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله عذر 100 شهيد أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব সভাপতি আছে তো নাকি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইমাম সাহেব এ বাবা এইসব সবার সভাপতি কাদেরকে করতে হয় আলেম ওলামাদেরকে কাদেরকে আলেম ওলামা কিন্তু আজকাল আমরা জালসায় সভাপতি করি কাদের জানেন যাদের মাল আছে মাল বুঝেন না কি ও মাল নামাজ পড়ো কার না পড়ো রোজা করো কার না করো শুধু কর ঘোষ কর মদ কর জিয়া কর লটারি কর সব করো কিন্তু মাল আছে সভাপতি বানিয়ে মূর্খ এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার পাশে এ বাবা কয়েক বছর আগে আমি একবার জালসায় গিয়েছিলাম তো এমন এক সভাপতি বেরিয়েছে বাবা একবারে গান্ডা মুখ ও কিছু জানে কিচ্ছু জানে না ভাগুন দিয়ে বসে আছে মাল কিছু না কিন্তু পয়সা আছে এইসব চেয়ারে আসছে না তো মাইকের কাছে মাইক নিয়ে বসে দেখেন সবাই মিলে আমাকে ধরে দিয়ে সভাপতি করে দিয়েছে এর জন্য আমি গর্ভবতী বুঝতে পারলেন না সবাই মিলে ধরে দিয়ে আমাকে সভাপতি করে দিয়েছে তার জন্য আমি আবারও গর্ভবতী বলি যাও যাই আর যাও কে তোমাকে সভাপতি করেছে জানেন মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় আপনি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হয়ে দিন এ বাবা তনহামা দাগে দাগে শোক বম্বা গোজা গোজা নেহা সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিয়ে আমরা মনে যদি পচন ধরে খুঁজে ফিরে পাওয়া যায় আর মলম দিব
কোন জায়গায়? আজকে আলেমদের ইজ্জত সম্মান মান একবারই নাই, সমাজ আছে। আমি আপনাদেরকে শোনাবো, আমাদের দেশে কেউ যদি 3 চিল্লা মারতে পারে তো হচ্ছে বিরাট মুক্তি সাহেব। কথা বলেন, আমি তাবলিগের খারাপ বলছি না, আমরা তাবলিগ করালো, আমরা তাবলিগের লোক। এ বাবা, কেউ যদি 1 সাল মেরে দিতে পারে, ও ডাইরেক্ট এসে বললে তেমন তেমন মুক্তির কান কেটে দিবে। বাস্তব বলছি আপনাদের জন্য, এটা রিয়াকা, অহংকার। ও আমি একটা কথা বলে শোনাবেন, আলেমা সারা জীবন যদি চিল্লা দিয়ে যায় তো একটা আলেমের জুতো সমতুল্য হবে? কথা বলেন না কেন? কেন? আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা কারা? উলামা। এটা আল্লাহর কোরআনের কথা। কোরআনে বলুন, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাস্টার, ডাক্তার, কি বলে প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী, কারো কথা আল্লাহ কোরআনে বলেন। আর আমরা মন্দিরে পাতবাড়ি খাওয়াবো, কবাড়ি খাওয়া, পাতবাড়ি খাওয়াবো, কিন্তু আমাদের কথা আল্লাহ কোরআন দিয়ে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা। আছে না? কথা বলেন, এটা আল্লাহর কোরআনের কথা বলছে। এটা আমি আপনাদেরকে গল্প বলি, কোরআন খুলে পেয়ে যাবেন। আর নবীর হাদিস শুনালেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আছে না? আল্লাহ নবী বলে গেছেন, আমি রাসূল চলে গেলাম, নাইবে রাসূল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম। উলামাদের শান, উলামাদের শওকত, উলামাদের মান কতটুকু সেটা আমি আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। এবং নবীজির আদর্শ কি, সে আদর্শ সম্পর্কে আমি বয়ান করবো ইনশাআল্লাহ। আপনারা ধীরে ধীরে ভাবে থাকবেন তো নাকি? ইনশাআল্লাহ থাকবেন তো? আচ্ছা, কারা কারা পাইয়ে দেবেন হাত তুলেন ধরে? হ্যাঁ, ওই যিনি হাত তুললেন পালাবো, তার মানে হয়তো পাকাই মারবো, পালাবো, ওই থাকবে। কি বুঝলেন? বুঝলেন না? আলহামদুলিল্লাহ, মজ্জা সহ্য সম্মানিত ওলামায়ে কেরাম, দিনদার, ইসলাম দরদি, ইমানদার, কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের, পদ্মার নাসিনা মায়েরা, বোনেরা, খালারা, এগিয়ে এদিকে মা বোনেরা বসে আছে নাকি? জালসা হলে পদ্মা করতে হয়, আর জালসা বাদে পদ্মা নেই। কি কথা বল না কেন আপনারা বলুন? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। আছে না? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজারেতে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিন দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লিপস্টিক লাগায় না, ঠোঁট রং না, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ঠিক না? ধরে বলুন না কেন? হ্যাঁ, আপনার তো দিকে সব নাই, ঠিক আছে? আজকে স্বামীর থেকে বাজার করতে যায় মেয়েরা বেশি। কি বলছেন বলেন? স্বামীকে বলছে তুমি বাড়ি আনলো, আমি বাজার করে আসছি, দেখি হোক কিনা। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, নারী জাতি কমলতি কিবা মন্তর জানে। আছে না? নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আস্তে আস্তে প্রেমের কায়দা তারাই জানে বলে। সব মোবাইলে দেখছি, সব একটু একটু সাইড করে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু একটু নিচে নিচু করে দাও, একটু নিচু করে দাও। নারী জাতি কমলতি কিবা অন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারী
নবীর বেপরদা। শোনাবো, বসেন একটু খান। এটা তো আমি কেবল মাটির লেভেল করছি, বক্তব্য এখনো শুরু করুন। জি, আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টা, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহুল্লাহ শরীক লাহু, সে আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর আপনি জোরে বলা যাবে না বাপ? আচ্ছা বলুন তো, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কতটা? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লিখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। না আপনাদের দেশে কারো গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে নাই? আমার আগে আশরাফ সাহেব বক্তব্য দিলেন, কুতুবুদ্দিন সাহেব বক্তব্য দিলেন, বর্ধমান জেলা, কত গুনাহ নাই? আমি একজন হকের গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না? যেটা বলুন, কিন্তু কারো কম কারো বেশি। সে গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। তারপরে পরেই আপনার আমার দুজাহানের নবী, নবীদের নবী, নবীকুলের সুলামী আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। এই মজলিস বহুত গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিক দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা গো? ফেরেশতারা। যখনই এই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহ। এ বাবা, আজকে এই ধানগ্রাম বাবা, এই গ্রামে জালসা হচ্ছে, এটা আল্লাহ জানে না নাকি? আল্লাহ না খবর বলে নাই? এ বাবা, একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে তার খবর কে রাখে? কতক্ষণ আল্লাহ। আর এই ধানগ্রামে জালসা হচ্ছে, এটা আল্লাহ না খবর বলে আছে না নাই? জানার পরও বলবে কোথায় ছিলি বল? আল্লাহ ওই গ্রামে গিয়েছিলাম। বলে কেন? দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কিসের জন্য? বলে জাহান্নামের ভয় আর জান্নাতের আশা। আল্লাহ বলে শোন, ওই মজলিসের মধ্যে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিয়ে, তাদের জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না নাকি? বুখারী শরীফের শেষ হাদিস আছে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আছে না নাই? বুখারী শরীফের শেষ হাদিস, কিয়ামতের দিনে দাড়ি পাল্লাতে ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত ওজন, জবানে হালকা কিন্তু ওজনে বহুত ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে মুসলমানদের কত নেকি বলেন তো? এই জাতি নেকি নিতে জানে? উঠতে বসতে খেতে শুতে বাথরুমে যেতে আসাতে সব জায়গাতে নেকি আছে না নাই? কথা বলেন। কিন্তু আমরা ভাবছি মন চাই জিন্দেগি, আমাদের তো মরণ হবে বলে আমরা মনে করি না। আমরা মনে করি সারা জিন্দেগি থেকে যাবো, আর আমাদের কি উপায়? নেকির দরকার নাই নাকি বলেন? এ বাবা, দরকার আছে না নাই? সেটা আছে আপনাদের। তাই আমি আপনাদেরকে বলি, আল্লাহ এত বড় দয়ালু, কত বড়। মা তার ছেলেকে যত না ভালোবাসে, তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কে? আর তো জোরে কন আল্লাহ। কিন্তু আমরা মুসলমান আল্লাহকে চিনি, রসুলকে চিনি, আল্লাহ দিনকে চিনি। আল্লাহ কোরআনে কি বলেছে? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করবা, বন্দেগি করবা, আমার হুকুমকে মেনে নিবা বান্দা, আমার বড় হুকুম নামাজকে আদায় করবা বান্দা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, মুসলমান মসজিদ চিনে না,
মুসলমান আল্লাহ চিনে না, মুসলমান কোরআন চিনে না। আজকে আমি আপনাদেরকে বলে দিই বাবা, মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, ইমাম মর্জন তরাই দুজনেই চালা। আচ্ছা বলুন, আজকে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? কতটা? এত খারাপ, এত খারাপ, বিগত মুসলমানদের এত অবস্থা খারাপ ছিল না। বর্ধমান জেলার মুসলমান আজকে কানপুরে শুনলেন, ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে। আগামী দিনটা আরো যে দিনটা আছে কত খারাপ হবে আপনারা আমরা বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তের খবর আমি আপনাদেরকে শোনাই। ও আল্লাহওয়ালা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানবা, যতক্ষণ পর্যন্ত রসুলের তরিকাকে না মানবা, নবীর সুন্নতের ওপর না চলবা, ততক্ষণ পর্যন্ত এ জাতির কোনো নিস্তার নাই, এ জাতি কিন্তু বাঁচতে পারবে না। আজ আমি আপনাদেরকে শোনাই, মুসলমান দরদি ভালো করে শুনলেন। আজকে আমরা দল করি কিনা জোরে বলো, কি দল? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড, তৃণমূল, বিজেপি না, এ দল নাই। আজকে মুসলমানদের বিভিন্ন রকমের দল আছে। কেউ করে দেওবন্দি, কেউ করে বেরেলি, কেউ করে আজানগাছি, কেউ করে ফরফরা, কেউ করে তাবলিগি, কেউ করে জামাতি, কেউ বলে আপনার ছোট পীর বড় পীর, কেউ বলে হঠাৎ পীর ছোট, হঠাৎ পীর কি বলে, হঠাৎ পীর ছোট পীর বড় পীর, কেউ বলে বাপের জামা গায়ে দিয়া পীর। আছে না না জোরে বলো? বিভিন্ন রকমের দলে বিভক্ত আজকে আমরা হয়ে গেছি। কিন্তু মুসলমান যদি বাঁচতে চাও, আল্লাহ কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দা, এক জায়গাতে তোমরা আসো, এক প্ল্যাটফর্মে এসো। যতক্ষণ পর্যন্ত তোমরা এক প্ল্যাটফর্মে এসে আল্লাহকে না ডাকতে পারবা, রসুলের সুন্নতকে না মানতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের নিস্তার নাই। আজ মুসলমান ভালো করে শুনে নিন বন্ধু বলওয়ালারা, আজ ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে একটা নাই দুটো নয়, আজকে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। কত করে বলুন? 2024 গেল, 2024-এ 87টা কেস হয়ে গেছে। কি কেস হয়েছে জানেন? মুসলমানদেরকে দেশে থাকতে দিবে না, দেশ থেকে বের করে দিবে, মুসলমানদেরকে নামাজ পড়তে দিবে না, মুসলমানদের মসজিদকে ভেঙে দিবেন। আর কেস কি শুনেলেন? মুসলমানদের সব থেকে মাথায় আপনারা ঘাত করেছে, এটা হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। মেন কেস হলো মাদ্রাসা বন্ধ করে দিতে। কেন? ওরা তো জানো, বুঝে নিয়েছে যে মাদ্রাসা যদি আমরা যেরকম পুকারে বন্ধ করে দিতে পারি, তাহলে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে। আর কোরআনের তালিম যখনই বন্ধ হয়ে যাবে, মুসলমানকে যেরকম ভাবে পারবো আমরা সেরকম ভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু আল্লাহ তো একজন আছে না নাই জোরে বলুন? এই আল্লাহ আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, কিন্তু মানুষের মুখকে কখন কোন দিকে ঘুরিয়ে দেয় একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ভালো করে শুনেলেন ও মুসলমান গো, কয়েকটা রাজ্যে মাদ্রাসা বন্ধের জন্য হাইকোর্টে আপিল করেছিল। কয়েকটা রাজ্যে, তার মধ্যে একটা হলো বিহার পাটনা, আর একটা হলো আপনার আসাম ত্রিপুরা, আর একটা হলো মহারাষ্ট্র এবং গুজরাটের মাটিতে। সেই হাইকোর্টের যিনি জাজমেন্ট ছিলেন, তিনারা বলেছেন আমরা পারবো না, ওটাকে আপনার ঘুরিয়ে নিয়ে যে দিল্লির সুপ্রিম কোর্টে দেওয়া হলো। সুপ্রিম কোর্টে দেওয়া হলো গত 25শে অক্টোবর 2024-এ। সেই দেশের আইনজীবী যিনি জাজমেন্ট ছিলেন সুপ্রিম কোর্টের, তিনি বলেছেন, বলে আমি কেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলুন। গত 25শে অক্টোবর হয়ে গেল, কিন্তু বাপ এই করে 87টার মধ্যে 47টা কেস মকুব হয়ে গেল, এখনো 40টা আছে।
কিন্তু বেঈমানদের মাথায় তো পোকা আপনার কালবান করে লড়ে বেড়াচ্ছে। কি করতে কি করব, কি করতে কি করব। মুসলমানদেরকে তো বন্ধ করা যায় না, মুসলমানদের সহায়তা করা যায় না। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যারা হয়ে যাবে আল্লাহ তাদের জান মাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ। আজকে শুনে নেন, তারপরে আর একটা আইন বের করতে চলেছে। দোয়া করেন আগামী, এটা তো ফেব্রুয়ারি মাস, মার্চ মাসে কি ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 10 তারিখে আইন পাস করার কথা দিয়েছে। কি কথা জানেন? আজকে তারা বলছেন মুসলমানদের জন্য উপকার, নতুন উপকার ওয়াকাফকে কেড়ে নিতে হবে। ওয়াকাফ বুঝেন না, ওয়াকাফ সম্পত্তি। আজ আমি তাদেরকে বলতে চাই, বন্ধু, আজকে বুদ্ধ ভাইদের অনেক ওয়াকাফ সম্পত্তি আছে, অনেক খ্রিস্টানদের ওয়াকাফ সম্পত্তি আছে, অনেক হিন্দু ভাইদের ওয়াকাফ সম্পত্তি আছে, তাতে তো তোমরা হাত মারো না। কিন্তু মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ কেন? মুসলমানদের ওয়াকাফকে কেড়ে নিতে চাও কেন? আজকে শোনালেন বর্ধমানওয়ালারা, আজকে যদি তারা ওয়াকাফ সম্পত্তি কেড়ে না, কিন্তু মুসলমানদের ওয়াকাফের সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম ইবাদত জড়িয়ে আছে। প্রধানী কাজটা যদি ইবাদত যদি তারা ওয়াকাফ বোর্ডকে কেড়ে নেয়, ওয়াকাফ সম্পত্তি যদি তারা পাস করে ফেলে, তাহলে আপনার মসজিদে আপনি আযান দিতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। আপনার পাপ যদি মারা যায়, আপনি জানাজা পড়ে কবর করে মাটি দিতে পারবেন না। এখান থেকে আপনাদের নকলতারা রায়নায় পাঠাতে হবে কাগজ, ওখান থেকে বর্ধমান টাউনে যাবে, বর্ধমান থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে, ওখান থেকে আইন পাস হবে। তারপরে আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন। কিন্তু মুসলমান, কিন্তু শুনেলেন, আমরা তো ওয়াকাফ সম্পত্তি ছেড়ে দিব না, দিব কথা বলে কেন দিব? আমরা জীবন বেঁচে থাকতে ওয়াকাফ সম্পত্তি আমরা বেঈমানদের হাতে তুলে দিব না। প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে, আমরা জীবন দিয়ে, তারপরেও আমরা ইনশাআল্লাহ ওয়াকাফকে রক্ষা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন। আজকে আমি বলি, আজকে মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের ক্ষমতা নাই, মুসলমানদের লাঠি সুতা নাই, কিন্তু মুসলমানদের একজন আছে, তিনি হলেন কে? জোরে বলুন। খেলো না সমাজ কার, হামে না বরবাদ করনা, হাম কিসি কো বনি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছে, সে স্রষ্টার নাম হলো আল্লাহ। আচ্ছা বলুন, বর্তমানের মানুষ আল্লাহ আছে না মরে গেছে? শক্তি কমে গেছে বুঝি? বুড়ো হয়ে গেছে না? যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে, বলুন ইনশাআল্লাহ। এবং মুসলমানদেরকে ইনশাআল্লাহ সাহায্য করবে গোটা পৃথিবী। আপনার একদিকে হয়ে গেল, ইসলামকে মিটাতে পারবে না। ইসলামের মালিককে জোরে বলুন। ফেরাউন চেয়েছিল, পেরেছে। নমরুদ চেয়েছিল, পেরেছে। আবু জেহেল, আবু লাহাব পেরেছে। ইনশাআল্লাহ তারা যখন পারেনি, এই যুগের বেঈমানরা ইসলামকে, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে তুললি বিপদ। এ বাবা না, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে? আরো জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে। এই মুসলমান রাইডার মানুষ তো চালাক, খুব চালাক। কেন? বাকি দেখবে, দেখতে পাবে। এবার এই গ্রামটার নাম ভুলে গেছি আমি, হারান। এ বাবা, হারানের মানুষ তো খুব চালাক। লুটা বদনা বুঝেন না আপনারা? বুঝেন? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুলতে পানি সব হায় হায় হায়। মুর্শিদাবাদ থেকে আজিজুল হক আসলো, তাই ঠকাইতে পারল না। আর তুই বদনা ঠকিয়ে ফেললি, দাঁড়া, তুই কাল কি কুমিরে ঠকার সাথে দেখবো।
বাবা তারপর দিন বদনাই করে পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে না পায়খানা ফিরবো। এ বাবা ঠকলো না দিল? আগে ঠকলো তো? যারা হাত তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে ওটা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। মুসলমানরা সকলের সঙ্গে চালাকি চলবে, আবার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। সকলের সঙ্গে চিটারি বাটপারি চলবে, আমার আল্লাহর সঙ্গে চিটারি বাটপারি চলবে না। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে যেন চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দিতে, কিন্তু শুনলেন ওই যে আমেরিকা বিশ্বের সব থেকে দেশের দাদা, নিজেকে বলেছিল আমি সব থেকে বড় দাদা, বলেছেন বলুন? বলেনি? সবার সামনে আপনার বলেছে আমি বড় দাদা। কিন্তু কিছুদিন আগে আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুন চলে গেছে, আপনারা জানেন না গো? ক্যালিফোর্নিয়াতে এমন আগুন চলে গেল, তুমি তো বিশ্বের দাদা, পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কেউ নাই যে ওই আগুন নিভাইতে পারে। কিন্তু তোমাদের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেল। ও নাহলে স্বীকার করো আল্লাহ একজন আছে। ওই আগুনটা যদি ভারতের কোনো মানুষ লাগিয়ে দিত, কথা বলেন না কেন? কবে শেষ করে দিত? যদি কোনো এ বাবা যুদ্ধ শুরু করে দিত। কিন্তু আল্লাহ যদি মানে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে আটকে দিতে পারে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মেরে দেওয়ার মালিককে, মেরে আপনার চিন্তা রাখার মালিককে। আচ্ছা বলুন তো, মৃত্যুর দায়িত্ব আল্লাহ যদি আমাদের দেশের কোন মোদিজির হাতে দিতেন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবুর হাতে দিতেন, এই কথা বল না কেন? যোগী আদিত্যনাথের হাতে যদি দিতেন, আমাদেরকে কবে আগে শেষ করে দিত, জোরে বলে দিত না? কিন্তু আল্লাহ বলেছেন মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ, আমি কাকে কোন টাইমে মৃত্যু দিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। কুরআনের প্রমাণ, কুরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন খাবীর। ইজ্জত বেইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? আমার আল্লাহ। তাই আল্লাহ কোরআনে পাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে বান্দা তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে তোমরা ঢুকে যাও। খবরদার শয়তানের ইত্তেবা করো না। প্রকাশ্য তোমাদের আমাদের দুশমন হলো শয়তান, তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কিন্তু মুসলমানের দোষ আছে না নাই? কথা কম না কেন? মুসলমান দোষ আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে, আজ মুসলমান নামাজ, কথা বলে নামাজ পড়ে কি? কোরআন পড়ে। আজকে মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে? 2%, 5% নয়, 2% মুসলমান নামাজ পড়ে। ভুল করছে কেন? ভুল করছে কেন গো? আল্লাহু আকবার। বলুন মুসলমান 2% লোক নামাজ পড়ে। এবার আপনারা বর্ধমানের মানুষ বিচার করুন, ওই 2% লোকের নামাজ হয় নাকি? হয়। বুকে হাত দিয়ে বলেন না। কোন রকমই 1 ভাগ লোকের নামাজ হয়, আর 1 ভাগ লোকের নামাজ কিন্তু হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি বলছি কেন হয় না তার প্রমাণ শুনে নেন। মুরব্বী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, দাঁত গুলো আপনার লড়ে গেছে, চলে না।
15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেবকে জীবনেও কোনোদিন বলল না, হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের নামাজটা একটু ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনাকুন দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এরা শিখেও না, শিখার চেষ্টাও করে। কেন? যদি দেখে বাইচান যদি মৌলবীর কাছে যায় আর মৌলবী যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার মুরলি মাথা পড়ি চলবে না, মুরলি মাথা পড়ি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, এখানে ইমাম সাহেব তো মনে হয় না আছে, হুজুর আছে নাকি? ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে আজ পর্যন্ত ডেকে বলে না, চাচা আপনি তো আমার মুসল্লি, নামাজ পড়ছেন, কাশেন আত্তাহিয়াতুর রসুলটা ঠিক করে দিন, সূরাটা ঠিক করে দিন। জীবনে ইমামরা মুসল্লিদেরকে বলে না, বলে কথা বল না কেন? বলে বুঝলিবে কেন? তার কারণ আছে তো, নাকি বুঝছেন আপনারা? কারণ নাই? হ্যাঁ, কারণ হলে বলে 5,000 টাকা বেতন, তোমাদের ভাগ্য ভালো, অজু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা অজুতে। কথা কন না কেন? মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানা নাম শুনেননি আপনারা? আমরা তখন মাদ্রাসায় পড়তাম, ছোট ছেলে, মসজিদে ইমামতি করতো তালিব ইলমরা। একটা তালিব ইলমকে দেখছি মসজিদে ল্যাপের ভিতরে শুয়ে সে আজান দিচ্ছে। কি ব্যাপার রে? ল্যাপের তোলো কেন? ল্যাপের তোলো শুয়ে আজান, এই কি ব্যাপার? বলে বকুহিনী হট হেন দিকে আবার শুধু পেটে ফাতে নামাজ পড়ায়, শুয়ে আজান দিচ্ছে, এটা তাদের ভাগ্য ভালো, এর থেকে আর জোরে হবে না। বুঝতে পারলেন না? আজকে বলুন তো, আজকে সমাজে আলেমদের ইজ্জত কমিয়ে দিয়েছে কারা? মান কমিয়ে দিয়েছে কারা? আমরা নিজেরা। আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিই, বলে মাস্টার যত টাকা লাগে দিব, ছেলেকে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ম্যান শোধ করতে হবে। আমি মানা করবো না, আপনার ছেলেকে আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, বিএড করান, কোন রকমের বাধা দিব না, শিক্ষিত করেন, কোনো বাধা নাই। কিন্তু আপনি বলেছেন হুজুর গো সাহেব আমার ছেলেকে বাংলাটা ভালো করে পড়াবেন, যত টাকা বেতন লাগে আমি দিব, ছেলেকে ইংলিশ ম্যান ভালো করে করবেন, যত টাকা লাগে আমি দিব। কিন্তু বর্ধমানের মানুষ একটা লোক বুকে হাত দিয়ে বলুন, বলে হুজুর আমার ছেলেকে একটু কোরআন বানা, আমি যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক পাওয়া যাবে? কথা বল না কেন? একজনকে পাওয়া যাবে। আজকে মোদিজি যুগিজি অমিত শাহ আপনার দোষ দিলে হবে না। আজকে আমাদের ভিতরে অমিতজি যুগিজি বসে আছে না নাই? জোরে বলুন। মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা বল না কেন? মাদ্রাসা দেখলে লাখ ছিটকায়, কোরআন পড়া দেখলে লাখ ছিটকায়, তালবে ইলমদেরকে দেখলে লাখ ছিটকায়, আর তালবে ইলমদেরকে ধরে বলে তালবে ইলম শোন, ইংরেজি জানিস, ইংলিশে কথা বলতে পারবি। তালবিলদেরকে বলে, আমি বলবো হতভাগা, কিন্তু ইংরেজি শিখা তো ফরজ নয়। কি গো, ফরজ নাকি? কথা বল না কেন? ইংলিশ শিখা কি ফরজ? আজকে তোদেরকে বলি ইংরেজি জানিস, আমি তাদেরকে বলবো তুই তো মুসলমানের বাচ্চা, তোকে যদি বলা হয় তুই তো মুসলমানের ঘরের ছেলে, তুই কি কোরআন পড়তে জানিস? বলেন কোরআন পড়া ফরজ না? কি জন্য বলুন ফরজ কিনা? কোরআন শিক্ষা হলো ফরজ। আজকে কোরআন পেয়েছি আমরা অবহেলা করে শেষ করে দিই। আমরা কোরআন পড়ি না, কোরআনকে পড়তেও চাই না, কোরআনের মান দিতে জানি না। আমাদের দেশের যুবকরা রাত্রিরে 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত মোবাইল নামের গজব নিয়ে তারা ফ্রি ফায়ার খেলে, পাবজি গেম খেলে। আপনাদের দেশে নাই? চলে আজকে ফ্রি ফায়ার পাবজি গেম খেলেন, কিন্তু মুসলমান দরদি ভালো করে শুনেলেন, আমাদের দেশের যুবকরা যদি আজকে নামাজি হয়ে যেত, কোরআন বলা হয়ে যেত, আজকে যদি মোবাইলে কোরআন পড়তো, এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, এই জাতি নিজেও কোনোদিন টের পেত না। কিন্তু জাতি তো কোরআন জানে না, জাতি তো কোরআন পড়তেও চায় না, জাতি তো কোরআনকে মানতেও চায় না। এই জন্য আজকে জাতির দুর্দিন আল্লাহ
বলেছে যে দেশে ইসলামের আইন চলবে না, যে দেশে নামাজ চলবে না, যে দেশে কোরআনের তালাওয়াত হবে না, সেই দেশে জালিম বাদশা নিয়ে সেই দেশে মুসলমানদেরকে সাহায্য করব। আজ আমাদের শহীদ হওয়ার পালা এসে গেছে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, মুসলমান দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, নবী পেয়েছি, হাদিস পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, আজকে এরকম সোনার মজলিস পেয়েছি। এটা হলো সাহাবাদের বদলায়। আজকে বর্ধমানের মানুষ বলুন তো, কোরআনের জন্য নামাজের জন্য কে মার খেয়েছেন, কে বিবিকে ব্যয় করেছেন, কে সন্তানকে এতিম করেছেন, কে রক্ত দিয়েছেন। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের তালিম দিতে গিয়ে, ইমানের বদলায় দ্বীনের তালিম দিতে গিয়ে, কলিমার দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে নবীর শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে গেছে। কাফের বেঈমানেরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার উপর এত অত্যাচার করেছে, নবীর উপর ইস্তিগফার চলে গেছে। আল্লাহ বলে, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান, আপনার উপর অত্যাচার শুরু হয়ে গেছে, আপনাকে কাফের বেঈমানরা থাকতে দিবে না। আল্লাহ বলে, নবী আপনি মুহূর্ত দেরি করবেন না। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যেতে চায় না, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে তিনি যাওয়ার জন্য। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মামিন করবে জল বলিলেন নবী মাতাতে। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দুজুকুনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। মুসলমানদের বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দিবে না, নবীকে মেরে দিবে, শেষ করে দিবে। আল্লাহর নবী সিজদায় পড়ে গেল, বলে আল্লাহ তুমি যে বললে মক্কা ছেড়ে মদিনার পথে যাব, ও আল্লাহ কাফের বেঈমানরা তো বাড়িকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ। আল্লাহ বলে, নবী গো আপনি এক মুঠো বালু তুলুন, বালু তুলে তাশহুদ পড়ুন, আর কাফেরদের মাথাইতে ছিটিয়ে দিন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর তাদের হাতের তলবে দিয়ে আপনি তল নিয়ে চলে যাবেন গো নবী। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী আপনি বালিতে নিক্ষেপ করবেন, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটোকে বন্ধ করে দিব। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের
চোখ দুটো বন্ধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহ নবী কাল্লা বলেন চলে যান গো নবী, বিশ্ব নবী তিনি চলে গেলেন। হযরত আবু বকর কি গিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, নবীর কত প্রেমিক, নবীকে কত মহব্বত করেছেন, নবীকে কত ভালোবাসে। আবু বকর বলে, লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও না? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানাতে ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা, নবীর প্রেমিক কাকে বলে? নবীকে মহাব্বত কাকে বলে? নবীকে ভালোবাসা কাকে বলে? সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন কারা? জোরে বলুন, জোরে বলুন। সব থেকে নবীকে বেশি ভালোবেসেছিলেন সাহাবারা। হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালো না বাসবে। এ বাপ, আজকে আমাদের দেশে এমন সন্তান আছে না নাই, নবীর নাম জানে না? কথা বলেন ঠিক না কিনা? আছে না? কথা বলেন না কেন? সেদিন আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, ভাই শোনো, বলে কি আমাদের নবীকে বলো। যে আমি কি করে বলবো? তার বাপ বলছে, বেয়াদব, তোকে এক চড় মেরে তোর গাল ফাটিয়ে ফেলবো। কেন? আমার নবীর নাম না ভেঙে তো। ছেলে বাপকে বলছে, বাপও তা ছেলেও তাই। ছেলে বাপকে বলছে, তুমি যে পায়চারা করছো, তুমি বলো ধনী, তুমি তো জীবনও মসজিদের দরজা ছিল না। এরকম লোক আছে না নাই? কথাক্ষণ এরকম লোক নাই? এখনো পর্যন্ত মসজিদের দরজা কোন দিকে চিনে না। খালি ঈদের দিন নামাজ পড়তে কোন রকম যায়, গিয়েও আপনার সবারই শেষে গিয়ে ঝামেলা করে। এরকম লোক আছে না নাই? কথাক্ষণ না কেন? আছে, বুঝলে হবে না? নামাজ পড়তে গিয়ে আমাদের ভিতরে কিছু আবু জেহেল আছে, বুঝলে হবে না? আল্লাহ বর্ধমানে নাই আছে গো। আবার আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন জুম্মা পড়তে যায় মুরলি করার জন্য, কোটির টাকা গেলা কোন গনি নিয়ে পকেটে ভরে সোজা বাড়ি চলে যায়। কোটির টাকা আপনাদেরকে কোটে চলো না নাকি? কোটির টাকা গেলা সেক্রেটারি গনি নিয়ে সোজা বাড়ি। আল্লাহু আকবার, সোজা বাড়ি। কোনদিন আর খোঁজ নেয় না, সপ্তাহে একদিন আসে। আবার এমনও সেক্রেটারি আছেন মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি কেটে টেরে ঘুরিয়েছেন টেরে। শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে গিয়ে পেছনে দাঁড়িয়েছে, রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলে বলে, দেখ লটারি যদি লোকে দেখে পারে বড় বেইজ্জতি হব, আর লুঙ্গি না তুললে ইজ্জত চলে গেলে কোনো দাও, কোনো লজ্জার ব্যাপার নাই। এরকম লোক আছে না নাই? কথা কান্না কেন আছে? হ্যাঁ, মূল্য হবে না। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদে টাকা দিয়ে ধানের ব্যবসা করে, লাভ হয় তখন সে লাভের টাকাটা নিজে খায় আর বাদ বাকি টাকাটা মসজিদে ঘুরিয়ে দেয়। আবার এমন মসজিদের সেক্রেটারি সভাপতি আছে মসজিদের মালকে লুটপাট করে খেয়ে নেয়। আজকে নেতাদের দোষ দিবেন কি করি? নেতারা তো চোর, আমরা তো জানি। কি বুঝছেন আপনারা? বললেন এখানে নেতারা তো, ওরা তো চোর, কিন্তু মসজিদের সেক্রেটারি আছে আজকাল এমন চোর, ও টাকার বুমাল দেয় না। কি বলছেন বলেন? আমানতের খেয়ানত করে কিনা ধরে বলুন।
মুসলমান, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস আপনারা শুনলেন ভালো করে। এখন হুকুকুল্লাহ, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে কিনা ধরে বলুন, কথা বলতে কেন পারে না। কিন্তু হুকুকুল ইবাদ, কেউ যদি বান্দার হককে নষ্ট করে দেয়, যতক্ষণ আল্লাহ বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। ও হাজি, তুমি নামাজ পড়ো, বোনকে ফাঁকি দাও, যদি বোন বেটাকে লিখে দাও, বিটিকে ফাঁকি দাও, এরকম হাজি আছে না নাই? কথা কেন করে ভাইকে আপনার ঠগাই। গতকালকে ভব্যসুদিনকের একটা ঘটনা শোনেন। আমাদের মুর্শিদাবাদ জেলা, আমি বাড়ি থেকে জলসা করার জন্য বেরিয়ে আসছিলাম, হাওড়া যাবো জলসা করতে গত পরশুদিন। কিন্তু দেখছি অ্যাম্বুলেন্স রেস্টের উপরে এসে রাখা। আমার ড্রাইভার দেখে বলছে, সেলিম কি ব্যাপার রেস্টের অফিসে তোর অ্যাম্বুলেন্স কেন? বলে ও কি বলবো ভাই, লজ্জার বিষয়। কি বলবো লজ্জার বিষয়? মেয়েটা তাকাইতে পারছে না, আই চাই না, কেবলমাত্র হাঁক হচ্ছে। বোনদেরকে ফাঁকি দেওয়ার জন্য ভাই দৌড় করে তুলে নিয়েছে, অ্যাম্বুলেন্স করে টিপ দিয়ে জমি ঢেলিয়ে নিল। কি বুঝতে পারলেন না কথাটা? আমার আই চাই না, চোখে দেখতে পাচ্ছে না, বলু আই চাই না, কিছু লড়ছে না, খালি হাত আছে, মানে আজরাইলের পাশে আছে। কি বুঝলেন? মানে টিপটা হয়ে যাবে, আজরাইলের জানটা দেবে নাকি গো? বোনদেরকে ফাঁকি দিয়ে মাকে অ্যাম্বুলেন্সে করে ডাক্তার দেখাতে যাবো বলে তুলে নিয়েছে। আপনার সুন্দর করে রেস্টারি অফিসে যা জমি কেনা ছিল মায়ের সব টিপ দিয়ে নিয়ে নিল বোনকে ফাঁকি দিয়ে। আচ্ছা বলেন, ও যদি তাহাজ্জুদ পর্যন্ত নামাজ পড়ে আর কাবা শরীফে গিয়ে যদি যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে বলে, আল্লাহ আমাকে জান্নাতে দিও, জাহান্নামে দিও না। আল্লাহ বলছে, পাজি মর, ভাইকে ঠকালছিস, বোনকে ঠকালছিস, ফুকুকে ঠকালছিস, বিটিকে ঠকালছিস, তুই মর, তোকে জাহান্নামে ঠেকবো। আছে না? জোরে বলুন। আপনাদের দেশে সব নাই নাকি গো? হ্যাঁ, আচ্ছা। হাজি সাহেব সুবহানাল্লাহ, 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 দেখছি আইল কাটতে কাটতে আধখান শেষ। এটা হয়েছে আইল কাটে হয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এদিকে আইল কাটা ফেলা, ও ঠেলতে ঠেলতে দু কাঠা করে নিয়ে গেছে। যা, আমার মাদ্রাসা, এ বাবা একজন লোক ছিল, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করো, আমরা দোয়া করি। মাদ্রাসা জমি মাপতে 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 একবারে দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে, নিয়ে গিয়েছে। তারপর আবার সরকারি আমিল নিয়েছে, মাপতে গিয়ে দেখছি 20 ফুট আমরাই পাচ্ছি। ইনশাল্লাহ এ মুসলমান এরকম লোক আছে না নাই? আল্লাহকে পর্যন্ত ভয় করে না। একে বলে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, হুকুকুল ইবাদ। যারা আল্লাহর বান্দার হক নষ্ট করে দিবে, আল্লাহ তাকে কোনোদিন জান্নাত দিবে না যতক্ষণ বাচ্চার কাছে সে ক্ষমা না চাইবে। এ ভাই, আপনারা হাত তুলে বলেন তো, কে কে ভাইয়ের হক নষ্ট করেছেন? হাত তুলেন। জীবনে তুলবে না। টাকা হয়েছে বলে, হুজুর আপনি পাগলা হয়েছে, এতগুলো লোকের সামনে তুলবো, দিলে মানিজ্য হারাবো? হ্যাঁ, আল্লাহু আকবার। আছে না নাই? জন্য বলুন। এরকম লোক আপনাদের মধ্যে পাওয়া যাবে না। শুনেন হক কি জিনিস? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা। কি দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী। আপনারা শুনলেন, আমি নবীর আপনাদেরকে আদর্শের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবীর আদর্শ কি ছিল? আমার নবী কেমন মানুষ ছিলেন? আমার নবী কেমন ছিলেন? আমার নবীর বাবার কি একলা, কি চরিত্র, কি ভালো করে শুনলেন। আমি আপনাদেরকে শোনাবো। আজকে আমার নবীর একলা চরিত্র সম্বন্ধে যারা জানে না, তারা জানে নবীর সম্পর্কে কিছু না বলে। আজকে আমি আপনাদের বলি, কোন বেঈমান যদি আমার নবীকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলবো। না ধরে বলুন, আমাকে তুমি গালি দাও, মেনে নিব। আমার মা বাপকে গালি দাও, মেনে নিব। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজায় রক্ত ধোবো না, কলিজা টেনে বের করে ফেলবো আমরা। বলুন ইনশাআল্লাহ। কিন্তু ভালো করে শুনেন, আল্লাহ নবীকে গালি দিয়েছিল ওয়ালিদ ইবনে মুগীরা। কি নাম ছিল বলুন? ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি
সাহাবারা নবীকে এতটাই ভালোবেসেছিলেন, আল্লাহ নবীকে বলেন, নবী গো আপনি একবার হুকুম দিন, আমরা তার গর্দনটাকে আমরা আলাদা করে দিই। বিশ্ব নবী 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 তিনি মানুষকে ক্ষমা করে দিতেন। আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। এবং দয়ার নবী মায়ার নবী আর কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না। কেমন নবী জানে? একদিন নবী আমার সাহাবাদের সামনে বসা, সাহাবাদেরকে কোরআন কারীমা শিক্ষা দিচ্ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি। যারা কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন ঠিক না বা ঠিক? জোরে বলুন ঠিক না বা ঠিক? বিশ্ব নবী সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দিচ্ছেন। এক ইহুদি কেমন নবী দেখালেন, কেমন মায়ার নবী দেখালেন, সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে এক ইহুদি নবীজির কাছে এলেন। আসার পরে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি তোমাকে 100 কান এদিকে ফুল গেছে এটা খাবার দিছে নাকি? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি তোমার কাছে 100 খান টাকা দিলাম। 100 খান টাকা আমানত হিসাবে রেখে দিও। আমি 15 দিনের মাথায় তোমার কাছ থেকে টাকাটা নিব। কিন্তু ওই ইহুদি তার ভিতর বড় খারাপ, আমার নবীকে অপমান অপদস্থ করবে। 5 দিনের মাথায় আল্লাহ নবী সাহাবাদের সামনে বসা, ওই ইহুদি নবীর কাছে গিয়ে নবীর কলার খানা চেপে ধরেছেন। কলার বোঝেন না? কলার খানা ধরে নবীর তুললেন, তুলে বললেন, মুহাম্মদ আমি জানি তোমার বংশের মানুষ খারাপ, তোমার খানদানের মানুষ বড় খারাপ। আমি তোমাকে 100 খান টাকা রাখতে দিয়েছিলাম আমানত। সে আমানতের টাকা তুমি মেরে খেয়ে নিয়েছ, টাকাটা তুমি আমাকে দিলে না। পাশে ছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার। উল্টো পিঠ দিয়ে তরবারির আঘাত করে হাতটা ছুটে গেল। বলো নবীর সামনে, নবীর সাহাবাদের সামনে নবীর গলা কেউ যদি ধরে তাকে বাঁচিয়ে রাখবেন? কথা বলে রাখবেন? হযরত ওমর তৈরি, আবু বকর সিদ্দিক এত নরম সাহাবা, তিনি তো গরম হয়ে গেল। হযরত উসমান তিনি এত নরম সাহাবা, তিনি গরম হয়ে গেল। বলুন তো ইসলামে নরম ছিল, গরম ছিল, ছিল কিনা জোরে বলুন? হযরত ওমর এত গরম যে রাস্তা দিয়ে যেত শয়তান কদিন যেত না। জোরে বলুন কদিন গো? 40 দিন যেত না। যেমন ওমর গরম, আবু বকর তেমনি নরম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তিনি নিচের দিকে মাথা করে বসে গেলেন। ইহুদি তিনি একটু দূরে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী দার নবী মায়ার নবী নবী তিনি কিছুক্ষণ পরে ওমরকে ডেকে বলে, ওমর যাও তুমি ওই ইহুদিকে কিছু টাকা দিয়ে দাও, যাও তুমি টাকাটা দিয়ে দাও, আর মারের বদলায় তাকে তুমি কিছু খেজুর দিয়ে দাও। কিন্তু ইহুদি দূরে থেকে বসে বসে বলা হবে, ইনি তো দয়ার নবী, ইনি তো মায়ার নবী, ইনি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি তো সেই নবী, ইনি তো আমিনার লাল, ইনি তো আব্দুল্লাহর সন্তান, ইনি সেই নবী মুহাম্মদ। তিনি তো আপনার কোন রকম আপনার কি করলেন? কোন রকমের তার বদলা না নিয়ে তিনি ক্ষমা করে দিলেন। ওই ইহুদি দৌড়তে দৌড়তে নবীর কাছে এলেন। আসার পরে নবীর হাত টানা ধরে বললেন, নবী গো, ও আল্লাহর হাবিব আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন গো নবী। ও নবী আমি আপনার উম্মত নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার লোক। নবী গো আমি তাওরাত জবুর ইনজিল কিতাবের ভিতরে দেখেছিলাম এমন একজন নবীর আবির্ভাব দুনিয়া
বানাতে হবে। যার চেহারা এত সুন্দর, তার হাতের আঙ্গুলগুলো এত সুন্দর, তার দাঁত গলা এত সুন্দর, তার চুলের কাটিং এত সুন্দর, যার নাম হবে আব্দুল্লাহর বেটা, যার নাম মায়ের নাম হবে আমিনা। তখন নবী আমি আপনাকে উপমান করার জন্য বলি না, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম। আপনি তো এখনই মেঘের পরে করে আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আর পড়িয়ে নিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার নবীর ব্যবহার কত ভালো, কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আখলাক চরিত্র এত সুন্দর, বিশ্বের কোন জাতি কোন ধর্মে কারো এরকম চরিত্র হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর আদর্শিত যারা, তারা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারবে না, মানুষের অন্যায় করতে পারবে না, নামাজ ছেড়ে দিবে না, কোরআন থেকে বিতাড়িত থাকবে না, মানুষের আমানতের খেয়ালত করবে না। হযরতে ওমরের জীবনী একটু করে আমি আপনাদেরকে শোনা। আল্লাহ নবীর সাহাবা ওমর, তিনি তো নবীর আদর্শিত। ও মুসলমান শুনলেন, মুসলমানরা কত ভালো, মুসলমানদের নেতা কত ভালো। আর মুসলমানদেরকে মেরে দাও, আজকে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, আজকে মুসলমানদেরকে মমলিঞ্চিং করে মেরে দাও, আজকে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দাও। এই তো কুম্ভ মেলা চলছে কিনা গো? কথা বল না কেন, কথা বলেন। কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল ভারতবর্ষের জমিনে 42,000 মসজিদকে আমরা ভেঙে দিব, ভেঙে দিয়ে মন্দির তৈরি করব। কিন্তু আল্লাহ সব পারে কেনা, ধরে বলুন, পারে না। হাজার হাজার মানুষ আপনার পদপিষ্ট হয়ে মারা গেল। কিছু মুসলমান, অনেক হিন্দু ভাইয়েরা, তারা জায়গা পায় না খাবার, তারা জায়গা পায় না থাকা, তারা জায়গা পায় না পানি, খোদার যন্ত্রণা বড় যন্ত্রণা। কিন্তু অনেক হিন্দু ভাইরা আশ্রয় নিল কোথায়? মসজিদে আশ্রয় নিল, গরমস্থানে আশ্রয় নিল, ও মুসলমান ঈদগাহে আশ্রয় নিল, খানকাতে আশ্রয় নিল, মার্কাজে আশ্রয় নিল। মুসলমানরা এত ভালো, তাদেরকে পানি থেকে নিয়ে যা যা একটা মানুষের প্রয়োজন সব ব্যবস্থা করে দিল। আজকে মুসলমানদেরকে বলে সন্তান আছে, আজকে বলে মুসলমানদের মাদ্রাসাকে বলে আতুর ঘরের, আপনার কি বলে আতুর ঘর, আপনার সন্তান আছে আতুর ঘর। আজকে তারা জানে না মাদ্রাসার ব্যবহার, আজকে ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের ব্যবহার আর মাদ্রাসার তালবে ইলমদের ব্যবহার আকাশ এবং পাতাল সমতুল্য ব্যবহার। আমি আপনাদেরকে বলে দিই, আপনি আমার মাদ্রাসায় যাবে, আপনারা মাদ্রাসায় যাবে, তালবে ইলমরা আপনার পায়খানার পানি পর্যন্ত বাথরুমে পৌঁছে দিবে, আপনার জুতো গলাকে সোজা করে দিবে, তালবে ইলমরা না খেয়ে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। দিবে না, দিবে না, জোরে বলো, দেবে কিনা? ও মুসলমান, আজকে মুসলমানদের ব্যবহার কত ভালো। আজকে তোমরা নেতা হয়ে মুসলমানদের উপর অত্যাচার করো। শুনলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা হযরতে ওমর, একদিন তিনি বাড়িতে রাত্রি বেলা তিনি ঘুরতে বেরিয়েছে রে বাবা, রাস্তায় ঘুরতে বেরিয়েছে। নেতা কাকে বলে? নেতা। আর আমাদের দেশের নেতা, ও যদি কোন রকম মেম্বার হয়ে যেতে পারে, ও লোকের ঘরের পয়সা কি দিয়ে মাইর বই ধান্দা করে বসে থাকে। কথা কন না কেন? হ্যাঁ, গরিব মানুষকে বলছে 5,000 টাকা দেওয়া, নাহলে ঘর পাবা না, হারাম খো তোর বাপের টাকা। হ্যাঁ, গরিব মানুষ বলছে 10,000 টাকা লাগাবা তো টাকা ঢুকবে, তার মানে 10,000 খাবে, ওই টাকা হারাম। কি হালাল না হারাম ধরে বলুন? আমি আপনাদেরকে বলি, কথা শুনেলেন, শুয়োরের মাংস শুধু হারামি নয়, শুয়োরের মাংস শুধু হারামি নয়, কুকুরের মাংস শুধু হারামি নয়। এ বাবা,
কেউ যদি গরিবের হাত মেরে দিয়ে টাকাকে চুরি করে ছিনতাই করে লুট করে খায়, আর ওই টাকা দিয়ে যদি খাসির গোছ কিনে নিয়ে এসে সেহেরি ইফতার করে, সেটা খাওয়া হারাম। কথা কন না কেন? এই যে কথা বল না, হারাম নাই? এ বাবা, এ মুসলমান, আজকে আইন তো পাল্টে গেছে আমাদের দেশে। এখন তো সুদ খাই, সুদ বলে না, সুদ বলে গো। সুদকে উল্টে করে দিয়ে বলছি ইন্টারেস্ট, মানে ফেরেস্তা খুঁজে পাবে না। কি ভাষা বলছে? ইন্টারেস্ট, ভদ্র ভাষা, ইংলিশ। এ ভাই, আমি একটু পাতিলে বসছি, কিছু মনে করেন না, কিনবো? এ বাবা, আল্লাহ বলেন ওটাকে পাল্টে দিয়ে বলছে ইন্টারেস্ট। আবার ঘুষ, এখন তো ঘুষ লাই বলছে বকশিস, ওটা পাল্টে দিয়েছে। কি বুঝে কত করলো, কত কর ঘুষ লাই বলছে বকশিস, বলে তোর বাপের ঘরে টাকা দিয়েছে যে বকশিস দিচ্ছে। হ্যাঁ, এ মুসলমান দরদি, কিন্তু শুনে না, ঘুষের টাকা সুদের টাকা যারা খাবা তাদের পেটে পোকা হয়ে তারা মরবে, পেটে দুনিয়াতে পোকা হবে। হবে না? হবে না? কথা বল না কেন? সুদের টাকা এমনও সুদখোর আছে, এমনও সুদখোর আছে। আমাদের দেশের মারা বলতো, বাপরা বলতো, যদি কোন রকম যদি গরুর গায়ে যদি আঠল হয়, আঠল বুঝেন না, গরুর গায়ে লাগে, লাগে না গো? যদি 7টা সুদখোরের নাম দিয়ে যদি গরুর পায়ে বেঁধে দিত, বলে আঠল বলে ঝরঝর করে পড়ে যেত। কথা কন না কেন? মানে আঠলের থেকে বড় আঠল হলো সুদখোররা। আপনাদের এইসব নাই? আল্লাহু আকবার। নেতা কারে খায়? আমাদের দেশের মেম্বার যদি হতে পারে তো তার বইয়ের গরম কত? বলে বাড়িতে নাই। আর নেতাই বা কি করবে? তার নেতার বউ যদি সপ্তাহে 2টো করে সোনার চেন লাগে, ওকে টিপুরের টিন চুরি করা ছাড়া কোনো উপায় নাই। কথা কন না কেন? নেতা কই করে শোনালেন? নেতা কারে বলে? হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা। তিনি একদিন রাত্রি বেলায় বেড়াতে লেগেছে, কোনো সিকিউরিটি নাই, কোন রকমের সিকিউরিটি নাই। আর আমাদের দেশে যদি পাতি নেতা হয় তার 10টা সিকিউরিটি। কথা কন না কেন? তার মানে ওর পাছায় ভয় আছে না নাই? কথা বলেন, কথা বলেন, কথা বললে ভালো লাগবে, আর না হলে ভালো লাগবে না। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, বুঝে ফেললো, আর মেয়েটা চুপ করে চলে গেল, ভালোবাসা হবে নাকি? কথা বল না কেন? মেয়েটা বললো আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, তবে তো প্রেম জমবে, নজর তো জমবে না। লাইলি মজনুর কাহিনী শোনেননি? লাইলি মজনু গজল আছে না? লাইলি মজনু গজল। লাইলি এত কালো, এত কালো, এত কালো, অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। মজনু পাগল। দেশের লোক বলছে, পাড়ার যুবকরা বলছে তুই হারে, তুই দেশে আর নারী খুঁজে ফেলি নে, মেয়ে ফেলি নে, ওই কালো হাড়ি কি তুই পছন্দ করলি, কিন্তু পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডম। কথা কন না কেন? হ্যাঁ, পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডম। কোটিপতির বেটি, কোটিপতির বেটি ভিখারির বেটার সঙ্গে পালিয়ে যায়, আছে কেন ধরে বলো? কত খবর নেবেন আমার কাছে? আমার কাছে রিপোর্ট আছে। এ মুসলমান, আরে তো 14ই ফেব্রুয়ারি চলে গেল, আপনাদের দিকে যায়নি মনে হয়? গেছে ভালোবাসা দিবস। ওটা তো ভালোবাসা দিবস নয়, ওটা হলো বেহায়া দিবস। কি দিবস ওরা বলো? হ্যাঁ, যুবক আর যুবতীদের বেহায়া দিবস। ছেলের মা মনে করছে আমার ছেলে ভালো স্কুলে যাচ্ছে, কলেজে। এদিকে মেয়ের মা মনে করছে, বাপ মনে করছে কলেজে যাচ্ছে পরীক্ষা দিতে, মাধ্যমিক, কিন্তু মাধ্যমিক পরীক্ষা তো দিচ্ছে না, পার্কে বসে প্রেম করছে। বাবা প্রেম জোরে বলো করে কিনা? কথা বল না কেন? আছে না? লাইলির প্রেমে মজনু পাগল, মজনু পাবো কেমনে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তার লিভার নারে নীল দরিয়ায় ডুব দিলে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে। আছে না? জোরে বলো। হে মুসলমান, আইনের প্রেমে মজনু, আর আমরা কার প্রেমে পাগল হবো? জোরে বলো। মোহাম্মত হতে হ্যাঁ দিল সে দৌলত সে নেহি, প্যার হতে হ্যাঁ এক সে হাজারু সে নেহি। এ বাবা, হযরত ওমর
খলিফা, তিনার কোনো সিকিউরিটি নাই, কোন রকমের তার কোনো সিকিউরিটির প্রয়োজন নাই। তিনি রাত্রির বেলায় ঘুরতে বেরিয়েছে, তার পূজারা কি অবস্থা আছে। কিন্তু রাস্তায় যেতে যেতে গিয়ে দেখলেন একজন ইহুদি রাস্তার ভিতরে তাম্বু গেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, হাউমাউ করে কান্না করে। হযরত ওমর কাছে গেলেন, কাছে তিনটে বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। এখন তিনটে বাচ্চা দেখেন কোন জ্বালা। এখন একটার বেশি দুটি লাইন, তিনটেও লাই না। আর আগের মা বোনদের 10টা 12টা করে বাচ্চাকে কোন দিকে গেছে কোনোদিন হারায়নি। হারাইছে কত কম হারাইছে, একটাও হারায়নি। আর এখন একটা থেকে দুটি হয়ে গেলে হারিয়েছে, লেন ছাড়া তিনটে তো হয়নি। মানে মোবাইলের দিকে থাকে, ছেলের দিকে লক্ষ্য নাই। কথা কন না কেন? ছেলে কোন দিকে চলে গেল দেখিয়া, ও মোবাইল নিয়ে চ্যাট করছে প্রেমিকার সাথে, প্রেমিকের সাথে চ্যাট করে না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই। কেন? বিবির কাছে এত বড় মোবাইল, স্বামীর কাছে এত বড় মোবাইল। এক বালিশে মাথা দেয় না, দুইজনা দুই বালিশে মাথা দিয়ে দুই দিকে দুইজনা বসে মোবাইল চ্যাট করছে সারা রাত। ও আর প্রেমিকাকে করছে, ও আর প্রেমিককে করছে। করছে কিনা ধরে বলুন? ভালোবাসা কি ফিরে হবে? কিন্তু আল্লাহর নবী বলেছে স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। যে বাড়িতে পাবড়ি, মন এবং সোহানা, তোমরা যেখানেই থাকো, তোমার আব্বা এবং আম্মু তোমাদেরকে খোঁজাখুঁজি করছেন অনেকক্ষণ ধরে। পাবড়ি, মন এবং সোহানা, তোমাদেরকে তোমার আব্বা আম্মু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছেন। মহিলা প্যান্ডেলে গেটের সামনে তোমার আম্মু আছেন, তোমরা ওখানে গিয়ে তোমার আম্মুদের সঙ্গে তোমরা দেখা করো। পাবড়ি, মন এবং সোহানা, তোমরা যেখানেই থাকো, মহিলা প্যান্ডেলের সামনে তোমাদের আম্মুর সঙ্গে দেখা করো। ওখানটা বলতে হবে, লোক থাকবে কি? থাকলে চলবে। হ্যাঁ, তাহলে চলবে, চলবে ইনশাল্লাহ, তাহলে চলবে। আপনারা থাকলে আমি চালাবো, আর আপনারা যদি উঠাউঠি করেন তাহলে না না না, পানি ফানি লাগবে, পানি কি হবে? আল্লাহ আকবার, গলা এখনো শুকায়নি। মুসলমান দরদি, আমরা 5 ঘন্টা করে বলালো, এক গ্লাস পানি খাইয়ে বলবি। ভাই মুসলমান বসেন, একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো 3 তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান শুনলেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না, সে বাড়িটা হলো জাহান্নামের জায়গা। ঠিক না? বেরিয়ে যাবে বলো। এ বাবা, কিছু পদ্ধতি আছে না নাই? স্বামীকে বিবি সালাম দিবে, বিবিকে স্বামী সালাম দিবে, এটাই ইসলাম বলেছে। কিন্তু আমরা দুজনের মধ্যে মুক্ত হয়ে যাই, আছে না? ধরে বলো, হয় না। কিন্তু শোনালে আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রী যখন তোমরা এক বিছানাতে ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে তোমরা ঘুমাবা। কয় বালিশে? কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার 2টো বালিশ তোমরা করবা না। 2টো বালিশ যদি করো, তৃতীয় জন শয়তান ঢুকে যাবে। আর শয়তান যখন ঢুকে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে যাবে। যাবে কিনা ধরে বলো? কথা কান্না করো। স্বামীকে বিবি সালাম দিবে, বিবিকে স্বামী সালাম দিবে, এটাই তো ইসলাম
বলেছেন বাপ তার ছেলেকে সালাম দিবে, ছেলে তার বাপকে দিবে, কিন্তু আমাদের দেশের মানুষেরা বিবিকে সালাম দেয় না, বিয়ানকে সালাম দেয়। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কথা কম না এ বাবা, কিন্তু সালাম দেওয়ার দরকার ছিল বিয়ানকে, দিল বিয়ানকে, কথা কম। আজকে আমাদের দেশের যুবকেরা ভাইকে সালাম দেয় না, মাকে বাপকে সালাম দেয় না, প্রেমিকাকে সালাম দেয় সালাম আলাইকুম সালাম আলাইকুম, মানে প্রেম করে ধান্দা। এই বাবা বসেন, আমি শোনাতে সবই বুঝবো, আজকে আপনারা বসেন, খাবেন কিছু শুবো না, আজকে একবারে মগজ ধুলাই করে দিয়ে যাবো এখান থেকে, কি শুনবেন তো নাকি ইনশাল্লাহ? আমি সব বলবো, থামেন। মুসলমান আমাদের নেটওয়ার্ক তো মেলা, ভোদা, এয়ারটেল, তারপরে কি আর বলছে বিএসএনএল, নাকি বলছে জিও, জীবনে বেঁচে থাকো নাকি? হ্যাঁ, এই জিও সিম নেবেন, জীবনে মরবেন না। জিও মানে কি? জিয়ে রাখতে হবে নাকি বলেন? মুসলমান হে আল্লাহ ওয়ালা শুনেন, ভালো করেন। আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। খবরদার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট করে তোমরা ফিতনা করে সংসারকে আলাদা করো না। ইসলামের ভিতরে দুটো জিনিস সব থেকে জঘন্য। কটা জিনিস হলো বলুন? দুটো জিনিস। এক নম্বর হলো তালাক, আর 2 নম্বর হলো মানুষের কাছে হাত পাতা। তাই বলে আপনারা বলেন যে মনীষা তাহলে মাদ্রাসার মৌলবী জানে কি মনীষাদের কি হবে? ওরা তো মাদ্রাসা তালাইনের জন্য, দিনের জন্য। কিন্তু যারা ভিখারি ভিক্ষা করে বেড়ায়, শরীর সুস্থ থেকেও অনেক মা বোনেরা আজকে লোকের বাড়ি কাজ করতে গেলে 2000 পাওয়া যাবে না। কি বুঝেন আপনারা বলুন? ও পাড়া বেরিয়ে বেরিয়ে ভিক্ষা করে 3000 টাকা বেরিয়ে দিন ইনকাম করে। এ দেখেন আমাদের মুর্শিদাবাদে আজকে 10 দিন হলে একটা মহিলা মারা গেছে, ভিখারি, কেউ নাই তার, টাকা এত ভিক্ষা করে করে জমা করেছে 2,24,000 টাকা মারার সময় পাওয়া গেল। 2,24,000 টাকা ভিখারি বাড়িতে পেয়েছে। এটা মেয়েছে কি বলবেন বলেন? বুঝতে পারলেন না? আল্লাহু আকবার। শুনলেন, স্বামী স্ত্রী যখন কোনো জায়গায় স্বামী বেরিয়ে যাবেন, স্বামী বিবির সঙ্গে সুন্দরভাবে মোলাকাত করবে, কথা বলবে। স্বামী বিবির সঙ্গে সুন্দর ব্যবহার করবে। স্বামী দুনিয়া বাড়ি থেকে বেরিয়ে গেলে বিবিকে 3টে জায়গাতে চুমো দিবে। কত জায়গা ধরে বলুন? কথা বলেন না কেন? কয় জায়গায়? 3টে জায়গাতে দিবে। মুরুব্বি বলছে হুজুর আপনার চাচি এখন কাছে ভিড়ি দিয়ে দিবে না, আপনি মুদি দিবে না? এ বাবা, 3টে জায়গাতে চুমো দিবে, এটা সুন্নত। ভালো করে শোনালেন, এটা হাসিতে হবে না, এটা সুন্নত। স্বামী স্ত্রীর এটা মহব্বত। স্বামী যখন বিদেশে যাবে, বাড়িতে যখন ঢুকবে, বিবিকে 3টে জায়গাতে চুমো দিবে, এটা হলো নবীর সুন্নত। 3টি জায়গায় কোথায় কোথায় চুমো দিবে? 1 নম্বর কপালে, 2 নম্বর গালে, আর 3 নম্বর এখানে এই জায়গাতে চুমো দিবে। কেন জানেন? এই জায়গাতে 17টা রগ আছে। এই জায়গায় আপনার বিবিকে যখন আপনি চুমো দিবেন হাতে, তাহলে এই 17টা রগ দিয়ে আপনার মহব্বত বিবির শরীরে প্রবেশ করবে, তাতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হবে। ইসলাম কত সুন্দর, ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা জানেন? ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন। পৃথিবীর জমিনে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম আছে বলে মনে হয়? কথা বলো না। এই জন্য তো বেঈমানরা উঠে পড়ে রেখেছে ইসলামকে মুটাইতে হবে। কিন্তু তোর বাপের দিন ইসলাম লাইবে তুই মিটিয়ে দিবি। ইসলাম কার? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার আল্লাহ, আল্লাহর কাছে মানিত ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। এই ভাই মাইকের আওয়াজ কমে গেল কেন? কমিয়ে দিলেন নাকি? কমেন না। আল্লাহু আকবার। যেটা বলছিলাম, হযরত ওমর, ভালো করে শুনুন, হযরত ওমর তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি তো অর্থ পৃথিবীর খলিফা। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গভীর রজনীতে দেখছে একটা তাম্বু। তাম্বু বুঝেন না? ওই তাম্বুর পাশে একজন ইহুদি বসা। তিনি বসে বসে তিনি কান্না করেন। হযরত ওমর বলে, কে ভাই তুমি এখানে কান্না করো? ইহুদি বলল, আমি যে বংশে, তুমি কে? তুমি চলে যাও পথিক। আবার হযরত ওমর তত নরম হয়ে যায়, আবার বললো, তুমি কে? পথিক, চলে যাও, আমাকে বিরক্ত করো না। হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলে, আরে ভাই কি ব্যাপার না? ও বাড়ি যাবেন নাকি? দেব? ও যান যান।
সুবহানাল্লাহ, ঠিক আছে ছেড়ে দিলাম। হে মুসলমান শোনেলেন না, প্রয়োজন হলে যাবেন, আটকাবো না, কেননা অসুস্থ, পোশাক আটকে রাখলে কিডনির ক্ষতি হবে না, অসুস্থ হবে। এটা কার কথা? এটা ডাক্তারের কথা নয়, এটা আমার নবী 1450 বছর আগে বলে গেছে। বলে নাই জোরে বলো, এই কথা বলেন না কেন? একদিন মসজিদে নববীতে বিশ্ব নবী বসা, এক ইহুদি এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে বললেন, নবী গো আপনি হুকুম দিন তার গর্দনটাকে উড়িয়ে দিব গো নবী। আমার দয়ার নবী বায়ান নবী বললেন না, তার প্রসাবটা ক্লিয়ার হতে দাও, প্রসাব আটকালে তার কিডনির ক্ষতি হবে ডাক্তার নবী, তার প্রসাবটা আল্লাহর হতে দাও, প্রসাব আটকে দিলে তার অসুস্থ হয়ে যাবে সার্জেন নবী। এত ডাক্তার, এত সার্জেন, তিনি এত জাস্টিস, এত সুপ্রিম আলা জাত, এরকম নবী আর পৃথিবীর জমিনে কেমন পর্যন্ত আসবে না। ও ইহুদি, আমার নবীর ব্যবহার দেখে ইহুদি বলল, আমি তো মনে করেছিলেন আপনি বাদশাহ, আপনি তো বাদশাহ না, আপনি তো নবী। আর আপনি যদি বাদশাহ হতেন, আমি যে কাজ না করেছি, তাহলে আপনি এতক্ষণ আমার গর্দানটাকে উড়িয়ে দিতেন গো নবী। আপনি আমাকে পড়িয়ে দিন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 63 বছর দুনিয়া জমিনে বেঁচেছিলেন, জীবনে কোনোদিন কাউকে জোর করে কলমা পড়াই নাই, কাউকে মেরে কলমা পড়াই না, কোনোদিন নবী কাউর সঙ্গে জোর জুলুম কলমা পড়াই নাই। পড়েছে শুনেছেন আপনারা? কোনোদিন নবী জোর করে কাউকে কলমা পড়ায় না। ইসলাম নবীর ব্যবহার, নবীর আখলাক, নবীর চরিত্র দেখে বেঈমান কাফেররা অটোমেটিক নবী অটোমেটিক তারা কলমাওয়ালা মুসলমান হয়ে গেছে। যাই যাই জোরে বলুন। আপনারা সকলেই কাহিনী জানেন, হযরত ওমর তিনি তো ছিলেন নারী সত্তার জম, তিনি তো ছিল নারীদের জম, তিনি তো কাফেরদের সর্দার। সেই ওমরের জীবনী আপনাদের সকলেই জানার আছে না নাই? জোরে বলুন, জানা নাই গো? হয়তো আপনারা আমার কাছে মতন 60 দিনে বুঝতে পারবেন না, তাই কিন্তু আপনারা সবাই আধা মলবি। কি বুঝছেন আপনারা বলুন? আধা মলবি না, তাহলে ওদিকে আমি যাবো না। হযরত ওমরের জীবনী আপনারা সকলেই জানেন, কিন্তু হযরত ওমরের জীবনীটা আমি একটা ছোট ঘটনা ধরেছি। নেতা কারে কয় হযরত ওমর ছোট নরম হয়ে যায়। ইহুদি বলে, হ্যাঁ রে, ইনি তো সেই কোনো চোর বা ডাকাত হতে পারে না। চোর বা ডাকাত যদি আপনার বাড়ির পাথর দিয়ে যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বুঝবে না? কথা কান্দা করেন, বলে তোর বাপ যায়। বেশি কায়দা করলে ফটাম করে মেরে আপনাকে উড়িয়ে দিবে, দিবে কিনা জোরে বলো। উনি বললেন এই চোর বা ডাকাত হতে পারে না, এই তো কোনো ভালো মানুষ। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, ভাইকে তুমি জানি না, ও পথি, আমরা তো মদিনার স্টেটের ভিতরের লোক না, আমরা মদিনার বাইরের লোক। আমরা জানলাম আল্লাহ নবীর একজন সাহাবা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর নাকি বড় ভালো মানুষ, বড় দয়ার মানুষ, সে নাকি গরিবকে সাহায্য করে। আমি তার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গী ছিল আমার বিবি, আর আমার বিবির প্রসব বেদনা উঠে গেছে। ওই তাম্বুর ভিতরে আমার বিবি, ও পথি, কে তুমি জানি না, কে তুমি জানি না, আমার বিবিকে ওই তাম্বুর ভিতরে আমি রেখে দিয়েছি। হযরত ওমর সেকেন্ড দেরি করলেন না, তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা। সুবহানাল্লাহ বলুন। আমরা বাড়িতে গিয়ে অমুকের মা বলে রাখি না? কথা কান না কেন? রাখি কি রাখি না? ধরে বলুন। বলে আব্দুল্লাহর মা। বিবি কত পরদগারিনী, বিবি কত দিনদারিনী। বিবি নরম ভাষা দিয়ে বলে, স্বামী গো দরজা খোলা, আপনি আসুন। আর আমরা দিয়ে যদি বাড়িতে বিবিকে এখন ডাকে বলে, অমুকের মা। জি ঠুটকে মুখ, ঠুটকে ফাঁক করি, জি মানে ঠুটে আলকা ধরে রেখেছে। কি জোরে কথা কান না কেন? হ্যাঁ, কি আবহাওয়া, ঠুট ফাঁক করি, জি ঠুট ফাঁক করবে না, আটকে লেপটে দেবে। আবার এরকম বলে, যাচ্ছি বাবা যাচ্ছি, মানে স্বামীকে বাপ বলে। এরকম কথা কান না কেন? এগুলো ভদ্র বাড়িতে হয়, শিক্ষিত বাড়িতে, অশিক্ষিত বাড়িতে এগুলো হয়। শিক্ষিত বাড়িতে স্বামীকে বাপ বলে। আবার এমন মা আছে, এমন মেয়ে বউ আছে,
স্বামীর টাকা চুরি করিয়ে বাপের বাড়ি থেকে সোনার মালা তৈরি করে আনে, হাতের গয়না আনে, বলে কে দিল, বলে এবার গেছিল আমার বাপ দিয়েছে, কিন্তু স্বামীর টাকা, স্বামীর টাকা চুরি করে বাবার নাম করো, কথা কর না কেন? আপনাদের তো সেসব মেয়ে নাই। আচ্ছা, যারা বুঝে মেয়েদেরকে ভালো করে বলো, শোনেন, খালি মেয়েদেরকে বলবো না, ছেলেদেরকে দিব, সামান্য বসান। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছে মেয়েরা 4টে কাজ করবে। কয়টা ধরে বলুন? 4টা। যে 4টে কাজ মেয়েরা করে যায়, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে সে মা চলে যাবে, পৃথিবীর কেউ তাদেরকে ঠেকাইতে পারবে না। মাগো, তোমাদের মানে তোমার দাদা মা, আমি তোমাদেরকে ঘটনা শোনাবো। তিনি বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, বলে স্বামী গো, দরজা কেন খোলা আছে, আপনি চলে আসুন। দরজা খোলা নয় রে বিবি, আর তুমি কি দায়ের কাজ করিবা? অহংকার নাই, ঘৃণা নাই, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি আমিরুল মুমিনিনের বিবি, হযরত ওমরের বিবি, মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। আর আমাদের দেশে যদি তার বিবি, তার স্বামী যদি মাস্টার হয়, ডাক্তার হয়, সে বিবিদের গরম কিন্তু হয়ে যায়, গরিবকে গরিব মনে করে না, ঠিক কিনা ধরে বলো? কিন্তু আল্লাহর কোরআন বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বললে, বান্দা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পদ, তোমার চাকরি, তোমার জীবন, তোমার যৌবন, তোমার চেহারা, অহংকার, তাকাব্বুর কোনদিন কাউকে দেখাবে না। যদি অহংকার করো, আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে, দেবে না? আজকে শরীরের অহংকার করে, চার বনের অহংকার করি, কিন্তু কবরে দেখো যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো ফেলতে থাকা কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রঘু যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া, তাহাদের রূপের গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল, ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পথে বসিয়া, খোদার হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। খবর তো বড় কঠিন জায়গা, ধরে বলুন ঠিক না? নিঃশ্বাসের বিশ্বাস না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়াও ছেড়ে চলে যেতে হবে রে বাবা। একবার মনে দেখো, মানুষ যখন মারা যায় 5 দিন পরে তার হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়, 5 দিন হয়ে গেল, 10 দিনের পরে তোর মাথার চুল গলা খুলে যায়, 15 দিন পরে পেটটা ফুলে যায়, 20 দিন পরে তার পেটটা ফেটে যায়, 25 দিনের পরে শরীরের মাংস গলা ফুকাতে খেয়ে না, 30 দিনের মধ্যে খবর না, এখনো পর্যন্ত কবরের বাঁশ কিন্তু পচে না। কিন্তু তোমার আমার এত শরীরের মূল্য এত দাও, কিন্তু শরীরের মাংস তুমি খুঁজে পাবা না, খালি কঙ্কাল হাড় ছাড়া কবরে কিছু না। তাই তো কবি বলে, কার ভরসায় আছো রে মন, কিছু নেই এত জ্বালা, এত সাগর মারি তোমার থাকবে পরে বাসা, ও তোর গনা চৌবন পুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে
যাবে তোমার রঙেরি মেলা ওখানে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে ডাকিতেছে তুমি খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ ও তোমার সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি ও মুসলমান দরদি আমি মুসলমান দরদি আমি আপনাদের কাছে বয়ান করতে শোনা কখন মানুষ কোন টাইমে চলে যাবে কার কখন মৃত্যু হয়ে যাবে জীবনের কোনো গ্যারেন্টি না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা কখন কোন টাইমে কে মারা যাবে তার আগে আমি একটা কথা বলবো বাপ আজকে গোটা পৃথিবী চাইছে ইসলাম দিনকে ধুবে না কিন্তু মুসলমান বলছে একদিন রক্ত থাকতে ইসলামের ক্ষতি হতে দিব না আমি বলি বাপ বক্তব্য আমি আপনাদেরকে শোনা হযরত ওমরের জীবনী শোনাবো মুসলমানদের ঘটনা মুসলমানরা কত ভালো সে ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাই কিন্তু তার আগে একটা কথা বলবো এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো বাবা এই জালসার জন্য আগামী বছর জালসা দিবে যুবকেরা তরুণেরা এই দেশের যুবক ছেলেরা বন্ধুরা তারা তো গান দিতে পারতো তারা তো বিজিতারা দিতে পারতো তারা তো থিয়েটার দিতে পারতো তারা তো নায়ক নায়িকা নিয়ে এসে ফিল্ডে গান করতে পারতো করতো কিনা জোরে বলুন এই কথা বলুন না কেন পারতো কি পারতো না কিন্তু দেশের যুবকরা তরুণেরা আজকে তারা ইসলামিক আলোচনা দিয়েছে তারা জালসা দিয়েছে দিনের জ্ঞানের আলো দিয়েছে তাই এই জালসাকে উৎসাহিত করার জন্য আগামী বছর যুবকরা আবার জালসা দিবে এই জালসার জন্য একটু কালেকশনের প্রয়োজন রে বাবা তাই আমি আয়োজন হাত তো কালেকশন সারা পশ্চিম বাংলায় করি আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশে করি বহু জায়গায় যাই আমি আপনাদেরকে বলি লক্ষ লক্ষ টাকা করে বলি কিন্তু আজকে লক্ষ লক্ষ টাকা আমি আপনাদেরকে বলবো না এই যুবকরা আগামী বছর জালসা করবে 1 বছর পরে ওই 1 বছরের পরে আপনারা দিবে মাত্র 5 জন দরদি গো মাত্র 10,000 করে টাকা আমি একবার তরবের দেব তরবের দেওয়ার সঙ্গে সঙ্গে আমি 5 জন ইসলামের দরদি বান্দাকে বলবো বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে যায় ডাক্তারের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় আগামী বছর জলসা করার জন্য ও বর্ধমানের মুসলমানেরা আগামী বছর 1 বছর পরে এই জলসার জন্য 10,000 টাকা দিবে এমন কোন একজন বান্দা একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ ও দেখেন একটা কি নাম গো কে লিখছে কোন দিকে কানে কানে বুঝি যে এবার অলাই পাত্তা নাই মানে যার বিহা তার খোঁজ নাই পাড়া পড়শের ভুল কমিটির ছেলেগুলো হ্যাঁ কমিটি ছেলে এখানে এসো এখানে বসো এখানে বসো সামনে বসো এইখানে সামনে বসে এখানে বসো এই কি নাম গো নামটা বলুন খারাপ হল কি নাম ও বিয়ে ও দুনিয়া কোথা বাড়ি আলমপুর জুনিয়র তিনি 10,000 টাকার দাতা একবার চিলিয়ে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহর প্রিয় বন্ধু জুনিয়র ছিল 10
10,000 টাকা আগামী বছর জলসার জন্য দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণে, আল্লাহ তুমি দিও বান্দাকে সুখে জীব। এই দেখেন একটা 10,000 হলো। নাম্বার 2 কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কিন্তু হবে না। হবে গো, কত বড় হবে? 2 নম্বরের একজন দরদি মাত্র 10,000। ইনশাআল্লাহ কে আছে এ দেশের মুসলমান, এই এলাকার মুসলমান? আল্লাহু আকবার। এই জলসা আগামী বছর করার জন্য আমি সকলকে মিলে বলবো 10,000 টাকার দাতা। নাম্বার 2 আর একজন দরদিকে বলি বাবা কলেমার জন্য করার জন্য 10,000 টাকা। ইনশাআল্লাহ একজন বাপ আলমপুর থেকে দুনিয়ার ভাই তিনি একজন 10,000 টাকা দিয়েছে। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা। 1 বছর বাবা আগামী বছর 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ আপনি নামটা লিখে দিবেন, আপনার নেকি প্রত্যেক দিনে তরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, ছেলে চলে গেছে, জনম দুঃখিনী মা। এই দুনিয়া উঠছে 10 টাকা লিখে দাও। মুসলমান দরদি আপনার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাপ কবরে চলে গেছে। যে মা নামাজ পড়ে আপনাকে গর্বে করে নিয়ে বেরিয়েছে, সেই মায়ের নামে এমন কোন দরদি বেটা নাই, মাত্র 10,000 টাকা। হবে না গো? এই বর্ধমানের মানুষ ইনশাআল্লাহ আগামী বছরের জন্য জলসার জন্য 10,000 টাকা দেওয়ার লোক একটা নাই। ইনশাআল্লাহ একটা নাই। কলেমার জোড়া তৈরি করার জন্য এমন কোন দরদি, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ এই কমিটি ছেলেরা মা বোনদের কাছে যাও, মা বোনরা হয়তো 10,000 দিতে পারে। যাও আমার মা বোনদের কাছে যাও, আগামী বছরের জন্য 10,000 টাকা। 1 বছর মা বোনেরা তোমরা 10,000 টাকা দিয়ে দেবা ইনশাআল্লাহ, লক্ষ্মীর ভান্ডার থেকে দিবা। এটা সব পাই না নাকি ভাই? খালা বুঝেছে বিধানসভায় 2,000 করে পাবা, দিয়া দাও, দোয়া হয়ে যাবে জানুয়ারি নাকি? ইনশাআল্লাহ 10,000 টাকা দাতা আর একজন হবে না গো আল্লাহর বান্দা। নাম্বার 2 আর একজন দরদিকে আছে 10,000। কোন মাস্টার, কোন ব্যবসায়িক, কোন পয়সাওয়ালা, কোন জমিওয়ালা পরে দিয়ে দেবেন, থেমে থেমে 1 বছর পরে দিবেন। 1 বছর টাইম দিলাম বাবা, 1 বছরের পর আপনারা দাও। দেখেন 10,000। আলহামদুলিল্লাহ ভাই, আপনার নামটা বলে দিন। রাজেশ মুর্শিদ বেড়া, রাজেশ মুর্শিদ বেড়া, মুর্শিদ বেড়া। আপনার ফোন নাম্বার ওখানে লিখে নেন, আপনার কলম নাই? কলম নাই? নোটে নিচে নিচ্ছি। হ্যাঁ লিখে নাও, মোবাইলে লিখে নাও, নামটা লিখে নাও 10,000। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 কি নাম বললো? মুর্শিদ বেড়া। কোথা বাড়ি? হ্যাঁ মুর্শিদ বেড়াতে বাড়ি। এই গ্রামের লোক, এই দেশের লোক। আপনাদের দুবড়া গাছের গলায় দড়ি দেওয়া দরকার। কথা পাই না? এই দেশের লোকে দুবড়া গাছের গলায় দড়ি দেওয়া দরকার নাই। 10,000 টাকা বিদেশ থেকে হলো। হ্যাঁ আর এই গ্রামের লোক কি হুইচুর কাছে নাকি বুঝে তাদের বলেন? হ্যাঁ আল্লাহর পেয়ারা বান্দা মুর্শিদ বেড়া ছিল, তোমার পেয়ারা
বান্দা 10,000 দিল আরো দুমা করি আমি বান্দার খাবার আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন এরকম বান্দা যদি আরো হইত 10 কোটি টাকা পালা লেগে যেত আল্লাহু আকবার হে মুসলমান আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো বলুন আল্লাহ বড় কিনা কথা বলুন আমার সঙ্গে বলুন আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো শুনলেন ভালো করে 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে গোসল শোনো 7 যুগ ভয়ঙ্কর আতু জান্নাত সোনার ঘর যদি যাও বাসতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি কি গো জান্নাত আমাদের বাড়ি হবে না কথা কান না ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে কি দেবে না অবশ্যই দেবে বাবা তাই 2 নম্বর হয়ে গেল নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দিব বাবা নবীর সুন্নতকে জিন্দা করব বাবা নবী বললেন মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াতিন শাহীদিন আমার নবী বললেন ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা তারা আমলনামায় 100 শহীদের মর্যাদা হয়ে যাবে তাই নাম্বার 3 আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা হবে না মাত্র 10,000 টাকা কই দেখি ইনশাআল্লাহ আর একটা আল্লাহর বান্দা কে আছে সামনে বার দেওয়ার জন্য আল্লাহ জানো সামনে বার জালসার জন্য যদি আপনি মারা যান তো লাগবে না যদি বেঁচে থাকেন তাহলে দিবেন ইনশাআল্লাহ কিন্তু আপনি নামটা লিখে দিবেন আপনার এক এক দিনে প্রতিদিন নেকি লেখা থাকবে যতদিন না দিবেন তাই 3 নম্বরে আর একজন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকা দেখি ইনশাআল্লাহ আর একজন বান্দা বলুন আর একজন নবীর প্রেমিক 10,000 কি বাপ হবে না এমন কোনো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা কেউ নাই আমি একটা কথা বলবো আপনাদেরকে 10,000 টাকা আপনাদেরকে দিতে হবে না আমি আপনাদেরকে বলি এখানে যতগুলো লোক আছে সবাই মিলে হাত তুলেন দিয়ে বলেন যে হয়তো 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই তুলেন কি সবাই মিলে তুলতে হবে একাই তুললে হবে মুরব্বী কি আপনি একাই বলেনি তো মুরব্বী একাই তুলে ফেলাইছে হ্যাঁ বুঝা যারে বোঝায় না রে তারে বোঝায় কে আর না বুঝা যে হু করে তাকে ভূতে ধরেছে বুঝলেন না আমি সবাই মিলে বুঝিয়েছে একাই তুলে দিয়েছে বেশি বুঝিয়ে নিয়েছে বুঝলেন না বাবা এই আল্লাহর গোলাম আমাদেরকে কথা বলে আপনারা শান্তি পাবেন কোন দিকের কথা কোন দিকে ভরিয়ে দিব আপনি খুঁজে পাবেন না নাকি বলেন গো হ্যাঁ এ মুসলমান দরদি আমরা মুসলমানবীরে মনে করছি লেলা খাপা নাকি অত সহজ লয় নবীর পরে স্থান যাদের কাদের গোলামাদের অত খাপা মনে করছে এ মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা তাই আমি আপনাদেরকে বলবো বাবা এমন কোন নবীর প্রেমিক হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন আল্লাহর বান্দা হবে না বাচ্চারা দেশের ছেলেরা যুবকেরা তারা দিনের প্রোগ্রাম করুক এমন কোন বাপজি ভাই মা খারা হবে না 3 নম্বরের একজন দরদি গো মাত্র 10,000 টাকা দেখেন আমাদের এই দেশের হাদিস আল্লাহর হাদিস রাসূল সাহেব
উনি বলছেন আমি মুরব্বী মানুষ, আমি 10,000 টাকা ইনশাল্লাহ আগামী বছর যুবকদের জন্য দিবেন, যুবকরা জলসা করবে তার জন্য দিবেন, যুবকদেরকে সহযোগিতা করবে। মুসলমান যারা যে দেশের মুসলমানেরা, এই দেশের যুবকরা যদি মনে করে যা করবো তাই হবে কিনা ধরে বলো, যুবকরা যেটা করবে মনে করবে সেটা হবে। আপনি ঠেকানোর ক্ষমতা নাই। আপনার বেটা আপনার উপর মাথায় লাঠি তুলবে, আপনি কিছু করতে পারবেন না। কথা কন না কেন? আগামীকাল বছর যদি যুবকরা মনে করে যদি টাকা না দেন, ওরা নিজেরা খবর দিকে আপনার কি করবে, বড় গান দিবে, পশ্চিমবাংলার নায়িকা রচনাকালী আসবে। এই কথা কন না কেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে অপু কালী আসবে, সে ড্যান্স বুকি বুকি ড্যান্স চলবে। এই বুকি বুকি ড্যান্স বুঝেন না? হ্যাঁ, এই যে আপনার আমাদের দেশে কি বলে 1 জানুয়ারি ডিসেম্বরে বুকি বুকি ড্যান্স বলছি। এই যে এই দিক থেকে বলছি 5,000 টাকা দেবো, আর আদায়টা একটু আস্তে আস্তে মানে লম্বা হয়ে যাচ্ছে আদায়টা। শর্টকাটে করে টাইমটা করে না, আমি শেষ করে দেবো। আমি এমনি একটু বক্তব্য শোনাচ্ছি তাই নাকি বলেন, আমি আদায় করছি না, আর বক্তব্য শোনাচ্ছি। শেখ দয়াল 5,000 টাকা বলে, শেখ দয়াল টাকা, শেখ দয়াল আমি 5,000 টাকা দেবো। মাশাআল্লাহ, শেখ দয়াল 5,000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে 3 তো 1000 হয়ে গেল বাবা। 5,000 টাকা ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বলো, ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলেন, ঝট করে, দেরি করবো না। আমি বায়ান যাবো, বায়ান করবো বলেছি, ইনশাআল্লাহ আপনার দিকে যত দেরি করে দেবেন তত দেরি হয়ে যাবে। বুঝতে পারলেন না? শেখ আমিন একটা গরু, মাশাআল্লাহ। ওই শেখ আমিন কিনা গো, ওই ভাই মাশাআল্লাহ, দেখেন ধরো ওই তো গজল বলছিল নাকি? হ্যাঁ, গজল পাঠি। আল্লাহ আকবার মদিনা যাইতে পারলাম না। এই দেখেন একটা গরু, কি নাম বললেন না? শেখ আমিন। একটা গরু দিব আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মালে তোর বরকত দিও, যেন সম্পূর্ণ বানিয়ে দিও। আল্লাহ তোর হায়াত দারাজ করো, রুজি রোজগারে তুমি তোর বরকত দিও আল্লাহ। আল্লাহ তোমার বান্দায় একটা গরু দিবে জালসা, মেহমানদের খাবার জন্য দিবে ইনশাআল্লাহ। রাখি গো, এখানে হাদিসে বলছে 1 টিন তেল দিবে, লিখেন গো। দেখেন হাদিসে, হ্যাঁ, জালসা কমিটি একটা গরু দিবে। মাশাআল্লাহ, যুবক তরুণেরা একটা গরু দিবে। মাশাআল্লাহ, যুবক তরুণরা জালসা কমিটি দিচ্ছেন একটা গরু দিবে। দেখেন হাদিসে 1 টিন তেল দিবে। আল্লাহ দিনের শর্তে দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন। হাদিস সুবহান আব্দুল সুবহান সাহেব তিনি 1 টিন তেল দিবেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদেরকে তার আগে বলবো, এ বাবা মুস্কান দিবে 1,500। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাড়াতাড়ি মালে বরকত দাও। বলুন বাবা, 5,000, 2,000, 1,000 করে টাকা সবাই মিলে বলবেন। এই গ্রামের আছেন, এলাকার আছেন, 1,000, 2,000, 5,000 ইনশাআল্লাহ বলুন। আগামী বছর দিবেন, আগামী বছর। জি, 1,000। এই দেখেন 2,000 কি নাম? আব্দুল হাকিম। এখানে আব্দুল হাকিম কোথা বাড়ি? ও আপনার বড় ভাই। এই দেখেন আব্দুল হাকিম। ভাই আপনি সামনে আসেন না? লিখছি সামনে আসেন। আব্দুল হাকিম 2,000। আল্লাহ তুমি কবুল করো। ভাই চেয়ার না, চেয়ারে বসেন না, এখানেই বসছি। আব্দুল হাকিম সাহেব 2,000। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানেমালে বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। বলুন বাবা, আর কে আছেন? ইনশাআল্লাহ আর কে আছেন? ইনশাআল্লাহ 2,000, 1,000, 5,000 করে টাকা, একটা করে গরু, একটা করে 1 টিন করে তেল। কি খাবার হয়, বিরিয়ানি নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ 1 প্যাকেট করে চাউল আগামী বছর দিবেন। আর আপনি তার আগে যদি মরে যান তো লাগবে না, নাকি বলছেন আপনারা? বলুন, তার আগে মরে গেলে দিতে হবে না, কিন্তু যদি বেঁচে থাকেন আগামী বছর আপনারা দিবেন। দিবেন কিনা ধরে বলুন, কারা কারা দিবেন? 1,000, 2,000 করে টাকা। ওই দেখেন কত, কি নাম লিখলেন? কি কোথা বাড়ি? ইসরায়েল মল্লিক নাকি বললো? ইসরায়েল মল্লিক 1,000।
আল্লাহ তুমি কবুল করো। ইসরায়েল মল্লিক 1000 টাকা। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা কোথা বাড়ি বললেন? ইস্তাম্বুল। ইস্তাম্বুল। আল্লাহ আমিন। আমার মারা বোনেরা আপনারা 1000 2000 করে দেন মা। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যেটা দিব কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না? কথা বল না, থাকবে। আল্লাহর গোলাম ইনশাআল্লাহ এখনো হয়নি, এখনো বহু টাকা লাগবে। কই বলেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি দেরি করবেন না ভাই, ঝট করে বলুন। আমি ইনশাআল্লাহ 1000 2000 করে লিখতে চেয়েছি, আমি একবার কমিয়ে দিলাম। এ দেখেন 1000 কি নাম গো? হ্যাঁ, আসফিয়া মন্ডল, মিরপুর, নূরপুর, শেখ মনিরুল 1000 টাকা, শেখ শামসুদ্দিন 500 টাকা, শেখ মনিরুর রহমান 1000 টাকা। এই এতক্ষণ ধরে ওই কথা হলো। এই দেশের মা বোনেরা কি বকিল গো। বাবা হ্যালো, বলেন। নাসিরউদ্দিন মল্লিক অ্যাক্টিং তেল। নাসিরউদ্দিন মল্লিক অ্যাক্টিং তেল, কোথা বাড়ি? ধারানি বাড়ি, ধারানি। শাহিদা খাতুন একটা গরু, মাশাআল্লাহ। মেয়েদের দ্বারা দেখে রেখেছে। এ বাবা বললে হবে, শাহিদা খাতুন একটা গরু দিবে। আল্লাহ তুমি তারা করে শান্তি সুখে রাখো। আল্লাহ তুমি তোর অভাব অনটনকে দূর করে দাও। সেলিম মল্লিক 2000 টাকা দেবেন জলসার উদ্দেশ্যে সামনের বছর। সেলিম মল্লিক 2000 টাকা, কোথা বাড়ি গো? পশ্চিম চন্দিপুর, সরি হ্যাঁ? চন্দিপুরে বাড়ি। চন্ডিপুর। আল্লাহ আমিন। তাহলে গরু তো 3টা হইলো, কটা দেবে? হয় দুয়ারটা দেবে 9টা 10টা 10টা। ও জি, পশ্চিম পাড়ার একজন ব্যক্তি নাম বলেননি, তিনি 6000 টাকা দেবেন। পশ্চিম পাড়ার একটা লোক বেনামিতে 6000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করে না। তোমরা এখন আলে এখানে আবার যাও। আবিরা খাতুন 500 টাকা। আবিরা খাতুন 500 টাকা। যাও যাও, খাবা যাও। এই বাবা বলে 1 মাসের টাকা দাও, দাও মা দাও। ইনশাআল্লাহ দেরি করবো না, ঝট করে বলি বাবা 1000 2000 করে টাকা, 1 টিন করে তেল দিব ইনশাআল্লাহ, একটা করে গরু। এ বাবা 9টা গরু, তাহলে 3 দিয়ে হইল, এখনো 6টা হবে বলে মনে হয়। কি গো, আল্লাহ যদি যায় সব ক্ষমতা কাজ করে বলুন আল্লাহ। আপনার বাহাদুরি, আপনার রাহাজানি, আপনার অত্যাচার, আপনার জুলুম, আপনার বাটফারি, আপনার চিটারি মরতে দেন। যদি মরে যান ছেলে বলবে বাড়ি থেকে বের কর। শেখ জাকির 1000 টাকা দেবেন জলসার উদ্দেশ্যে। শেখ জাকির 1000 টাকা দিবে। রাঁধুনি রান্না করে দিবে ফ্রিতে, কিন্তু নাম করবে না রাঁধুনি। এটাও কথা কমলায়, যে রান্না করে দিবে সে বলছে ফ্রিতে করে দিব, পয়সা লাগবে না। আলহামদুলিল্লাহ বলুন। তিন কুইন্টাল মাংস দেবে। ফিরোজ মন্ডল, শফিকুল বুথ, তাহলে আচ্ছা বাপি। শেখ জাকির 1000 টাকা আমাকে দিয়ে দিয়েছেন, পেড করে দিন। শেখ 2 কুইন্টাল হলো, 3 কুইন্টাল বললেন না? ওরে আল্লাহ। ফিরোজ মন্ডল আর বাপি দুজনে 3 কুইন্টাল লিখছি তারা। শেখ রবিউল হোসেন 2000 টাকা জলসার উদ্দেশ্যে। নামগুলো বলেন। শেখ আমিন আর রিপন মন্ডল 1 কুইন্টাল, 1 কোটিকে 2 কুইন্টাল, আর ওদিকে দুজনাতে 3 কুইন্টাল, 5 কুইন্টাল। 5 কুইন্টাল হয়ে গেল। 5 কুইন্টাল মানে 5টা করো নাকি? 5 আর ওদিকে 3 করা হলো। গরুটা বাদ আমিন, তোর তাহলে গরুটা বাদ 1 কুইন্টাল করে 2 কুইন্টাল, সেটাই জানছি। বুঝলো তো? জি, তাহলে বাবা 8টা গরু হয়ে গেল। আর একটা গরু দিবেন কে?
শেষ ফিরোজ মন্ডল আর বাপি, মানে বাপি ভালো নাম কি গো? শফিকুল। 300 কিলো। আমি তো শুনলাম ওইটা আবার বলুন। আর রিপন মন্ডল আর আমিন। রিপন মন্ডল আমিন দুজনে 1 কুইন্টাল করে, 1 কুইন্টাল করে 2 কুইন্টাল। 2 কুইন্টাল। আর ফিরোজ মন্ডল আর বাপি ওরা দুজনে দেবে 3 কুইন্টাল। আল্লাহ আমাদের 8টা হয়ে গেল, আর একটা লাগবে। ফরিদা বেগম 1000। ফরিদা বেগম 1000। মমিনা চৌধুরী মরহুম মানে মরিয়া গেছে, কি করে করে দেবে? তাই বলো কোথাকা। হ্যাঁ, মমিনা চৌধুরীর নামে একটা গরু দিবে। কে দিবে সেটা? ওটার নামটা কি? রাইহান, রাইহান চৌধুরী। আর একটা রিপন চৌধুরী। দুজনে মিলে একটা করো, দুজনে মিলে একটা করো। মাশাআল্লাহ, নারা তাকবীর। আপনাদের 9টা হয়ে গেল। ফরিদা বেগম 1000 টাকা। ফরিদা বেগম 1000 টাকা। রুচিয়ারা বেগম 500 টাকা। রুচিয়ারা বেগম 500 টাকা। হাসিবা বেগম 500 টাকা। হাসিবা বেগম 500 টাকা। শাহানারা বেগম 500 টাকা। শাহানারা বেগম 500 টাকা। শেখ জানের আলম 1000 টাকা। শেখ জানের আলম 1001 টাকা। ওগো মা, সামনে বছর দিবা জননী মা, আল্লাহর দিলে কোনদিন কমে যাবে না। নদীর কোল ভাঙলে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় পাদসার তুই, ফকির সন্ধ্যাবেলা। জালাল ভাই 2 বস্তা আলু। শেখ জালাল। জাফের 1 বস্তা আলু। এ বাবা, গরু তো 9টা হলো না, কটা? হ্যাঁ, 9টা। গরু আর লাগবে না, আর গরু লাগবে না। তাহলে আলু দেন, আলু। হ্যাঁ, আবিরা খাতুন 500। আবিরা খাতুন 500। চাল কিছু আগে। চাল 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 দেন না, ক বস্তা লাগে চাল? সালমা খাতুন কত? 300। সালমা খাতুন 300। ও তাহলে একবারই তো কম। ও বর্ধমানের লোক, আপনারা তো চাল কিনেন না, বাড়িরই হয়ে যায়। হ্যাঁ, মিরির ফারুদ্দিন আর মিরিয়াজুদ্দিন 1000 করে। ওয়াদা 2000 নামটা লিখে দাও, লিখে দাও, নামটা লিখো দুইজনে। এ বাবা, আমি আপনাদেরকে বলি 5 কুইন্টাল চাল লাগবে বাবা। একাই এমন লোক আছে, একাই 5 কুইন্টাল চাল দিয়ে দিতে পারে, এরকম লোক এখানে আছে না নাই? কথা কন, একাই দিয়ে দিতে পারে। কিন্তু আপনারা জানেন, আল্লাহ নবী বলে গেছেন, মেহমানকে মেহমানদারি করবেন, আল্লাহ বরকত দিবে রুজিতে, আল্লাহ সম্পদ দিবে রুজিতে, আল্লাহ আপনার অভাব-অনটনকে দূর করে দিবে বাবা। আপনারা বলুন, আমি আপনাদের কাছে 5 জনের কাছে 1 কুইন্টাল করে চাল চাই। এদের চালাক মালছে, সে কিন্তু 300 বোতল পানি দিবে। এখানে 300 লোক হবে নাকি বেশি হবে? হ্যাঁ, এই মঞ্জুর কই গো কোনটা? এই তুমি যা পানি লাগবে সব দিবা। যা পানি লাগবে সব দিবা। ওই সারা বলো ইনশাআল্লাহ। লিখেন গো, শেখ মুন্নুল্লাহ হকবা, শেখ আর জাহান বস্তা আলু, আর শেখ মঞ্জুর হলে যত পানি লাগবে সব দিবে। আপনি রাগ করছেন না? কেউ কাউকে চাপ দিয়ে না, না চাপ দিব না। অত খাপা নাকি আমি পাগলা লোক। মাদ্রাসা জলসা হলে ঠিক চাপ দিয়ে আদায় করে নিতে নাকি? কিন্তু তো আগামী বছরে এ বাবা ইনশাল্লাহ এবার এসব যা যায় হোক, পাইতারা হোক, এই আদায় ফাদায় হয়েছে, আগামী আলাদা হবে না তখন কখনো। এখানে সামনে গেলে সে কমিটির লোক আছে কেন সব?
এনারা যুবক শোনো, তোমরা তোমাদেরকে বলছি, ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। আল্লাহ নবী বলেছে কিয়ামতের দিন যুবকেরা জান্নাতে যাবে, বুড়োরা জান্নাতে যাবে না। কে বলেছে এটা? কথা বল না কেন? আল্লাহ নবী বলেছেন যুবকেরা জান্নাতে যাবে, বুড়োরা জান্নাতে যাবে না। একজন বুড়ো তো কাঁদতে কাঁদতে নবীর সামনে পাগল। আল্লাহ নবী বলেন, ও পাগল, তুমি যখন জান্নাতে যাবা, তুমি তো জান্নাতে বুড়ো থাকবা না, তুমি 20 বছরের যুবক তরুণ হয়ে যাবা। সুবহানাল্লাহ বলুন। আর জান্নাতের কি নিয়ামত, জান্নাতের এত বড় নিয়ামত আপনারা যদি শোনেন, আর জাহান্নাম কত কঠিন যদি আপনাদেরকে শোনায়, ও মুসলমান চোখের পানি দাঁড়িয়ে থাকবে না। সেই দিন যারা জান্নাতি হয়ে যাবে তারা আল্লাহর কাছে